আমাকে যখন কেউ প্রশ্ন করে, কেন বেছে নিলে এই পথ, কেন ডেকে নিলে বিপদ, কেন বেছে নিলে এই পথ, জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি, বুকে মোর আছে হিম্মত, কেন বেছে নিলে এই পথ। ভাইজান, আজকে হেলায় খেলায় দিন আমার চলে যাচ্ছে, না জানি কোন সময় মৌতটা আমার চলে আসে। আপনি এমন একটি চিন্তাধারা করবেন, এই জীবনই কিন্তু শেষ জীবন নয়, এরপর একটা জীবন আছে। সুতরাং ভাইজান, আমরা যারা এখানে এসেছি, আমরা কি কেউ বলতে পারবো আগামীকাল আমরা জীবিত থাকব? আপনি ঘুমের ঘরেই যদি আপনার মৃত্যু হয়ে যায়, মনে করবেন আজকের এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল। আগামীকালের সূর্য কে দেখবে, কার চোখ হারিয়ে ফেলবে, কে দুনিয়া থেকে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমরা কেউ বলতে পারবো? সুতরাং যতক্ষণ বেঁচে আছি, আমি আমার ভাইদেরকে উদাত্ত আহ্বান দিয়ে, যারা আমার এই কথাগুলি শুনছেন, ভাইজান, আমার যুবক ভাইরা আওয়াজ করতেছে, আমি শুনতে পাচ্ছি। আপনি ঘুমের ঘরে শুয়ে পড়েছেন, ল্যাপের মধ্যে মোবাইল টিপতেছেন, কম্বল মোড়ানি দিয়া খারাপ দৃশ্য দেখছেন, সমস্ত গুনাহ তো হাতের মুঠের মধ্যে চলে এসেছে। আপনি ইচ্ছা করলে খারাপ জিনিস দেখতে পারেন, কিন্তু ওই সময় যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনি আল্লাহর সামনে আপনাকে কিভাবে উপস্থাপন করবেন? আপনি বুঝান। মৌত তো বুড়া আর সোড়া দেখে আসে না, আসে নাকি? মৃত্যু এমন একটি জিনিস, আমাদের জীবনটা এমন তীব্র বাতাসে রাখা কুপি বা বাতির নেয়। কেউ প্রথম রজনীর বাতি, কেউ শেষ রজনীর। যুবক যুবতীরা হচ্ছে প্রথম রজনীর বাতি, আর বৃদ্ধ বিদ্যারা হচ্ছেন শেষ রজনীর বাতি। তীব্র বাতাসে রাখা বাতি প্রথম রজনীর হোক চাই শেষ রজনীর হোক, যে কোনো মুহূর্তে যে কোনো একটা নিভে যেতে পারে, ঠিক কিনা বলেন? অনেক ভাই আছে আমাদের ইসলামের পক্ষে কথা বলে, অনেক ভাই আছে ইসলামের বিপক্ষে কথা বলে, অনেক যুবক আছে ইসলামকে বিনষ্ট করতে চায়, আবার অনেক যুবক আছে ইসলামের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত আছে, ঠিক কিনা বলেন মুসলমান? আজকে সে সমস্ত ভাইদের জন্য আমাদের প্রাণডালা শুভেচ্ছা, ভালোবাসা। এখনো আমার অনেক যুবক ভাই আছে, শয়তান তাদেরকে গ্রাস করে রেখেছে, বাজার বন্দরে অযথা আড্ডা দেওয়ার জন্য লিপ্ত করে রেখেছে, যাতে করে কোরআনের জান্নাতি বাগানে না আসতে পারে। এই জান্নাতি বাগানে আসলো যারা, জান্নাতের মধ্যে প্রবেশ করলো তারা, যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে এবং দোয়া হবে, আখিরে মুনাজাত করে যারা বাড়ি চলে যাবে, ফেরেশতারা তাদেরকে বলে কুমু মাগফুরুল লাকুম, ও গোলামেরা, ও আল্লাহর গোলামেরা, দাঁড়িয়ে যাও, আর চোখের পানি ফেলায়ও না, আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছে। কিছু কিছু ছেলে আছে খুব বাজে, ট্রেনে সফর করছে, মুরব্বী কিরামদেরকে সম্মান করে না। ট্রেনে একজন মুরব্বী সফর করতেছেন, তো ট্রেনের এক কামরায় তারা বসেছে, হঠাৎ করে কয়েকজন ছেলে পেলে ওই কামরায় উঠছে, একটা বৃদ্ধ ওই জায়গায় বসে আছে, দাড়ি মোছ সব পেকে গিয়েছে। তো তারা আবার কয়েকজন যুক্তি বুদ্ধি করলো, আমরা আজকে এই বুড়ো মানুষটাকে বোকা বানাবো, কিংবা তাকে আমরা ব্ল্যাকমেল করব, কিংবা তাকে গালিগালাজ খেয়ে নেব। কেমনে? টিটির দ্বারায়। ট্রেনের যারা টিকিট দেখে তাদের বলা হয় টিটি। তো তারা বলল যে আমরা এই চেনটা টানবো। তো বলতেছে চেন টানলে তো টিটি আসবে এই কামরায়, কিসের জন্য টানলে? কৈফিয়ত দিতে হবে। তখন সে সমস্ত যুবকগুলি বলল, যদি আমরা ধরা পড়েই যাই, তাহলে আমরা সকলে মিলে 1100 টাকা উঠাইছি, আমরা এই টাকা দিয়া তাদের কাছ থেকে মাপ চেয়ে নিয়ে চলে যাব, যদি ধরা পড়ি। আর তারা বৃদ্ধর উপরে দোষ চাপায় দেবেন। তো বৃদ্ধ মানুষটি বসে আছেন, তারা চেন টেনেছেন। বৃদ্ধ বলল, বাবা টেনো না, আমার অপবাদ দিও না বাবা, আমি বুড়ো মানুষ, তোমাদের দাদা বয়সী। তো তারা কথা শুনলো না। তারা তখন টাকা উঠাইছে 1100 টাকা। তো চেন টানছে। টিটি আসার পরে যখন বলল এখানে কে চেন টেনেছে, সকল যুবকগুলি দেখায় দেয় যে ওই যে মুরব্বি টানছে। তো 10 জন 11 জন ছেলের কথা টিটি শুনবে না, তো একজন বুড়োর কথা শুনবে? তো বুড়োকে গিয়ে বলতেছে, বাবা আপনি চেন টানলেন কেন? কি জন্য আপনি চেন টানলেন? কি সমস্যা আপনার বলেন?
বুড়ো বাবা বলে, বাবা রে, আমি খুব সমস্যার মধ্যে পড়ছি, আমার কাছে টাকা ছিল 1100 টাকা ছিল, এই ছেলেগুলি এসে আমাকে ছিনতাই করে টাকা নিয়ে নিয়েছে। তখন ওই ছেলের পকেটে টাকা আছে, তো টিটিগুলি দৌড় দিয়ে পুলিশ সুদ্দাকে ধরছে, তার পকেটে চেক করে দেখে আদতেই তো 1100 টাকা আছে। এইবার তাদের সবগুলিকে জেলখানায় টেনে নিয়ে চলে যাইতেছে। তখন ওরা যখন যায়, বুড়ো বাবা এভাবে মোষে তা দেয়, কয় বাবা রে, এই মোষ স্বাদে পাকে নাই, এমনি এমনি পাকে নাই, আজকে মোষ পাকে নাই এমনি এমনি, তোমরা আমার সঙ্গে চালাকি করবা, তোদের চালাকির উপরে চালাকি আমি করব। তো সুতরাং বুড়ো মানুষদেরকে সম্মান করে না। ওরা কিছু যুবক ছেলে আছে, সুযোগ পাইলেই ইসলামে এসে আংলায়, আছে না, ইসলামকে অপমাননা করতে চায়। আল্লাহ তাআলা ওই শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার যুবক ভাইদেরকে হেফাজত করুন। বিশেষ করে এই ভাতকুণ্ডুর যুবক ভাইদেরকে এই মাহফিলের ওসিলা আল্লাহ মাফ করে দেন, তাদেরকে নামাজি বানায় দেন। পড়ছে আমিন। ইসলামের সপক্ষে কাজ করে যেন আমার যুবক ভাইরা মরতে পারে। আমি আমার এই ভাতকুণ্ডুর যুবক ভাইদেরকে নসিহত করব আমার তরফ থেকে। অ্যান্ড আই টেল ইউ ইয়াং পিপল সং, ভাতকুণ্ডুর যুবক ভাইদেরকে বলছি, হোয়াট এভার ইউ ডু আর ডোন্ট ডু ইন লাইফ, জীবনে কিছু করো আর না করো, লাইফে কিছু করো বাই না করো, নেভার আস ইয়োর পাওয়ার এগেনস্ট আল্লাহ, কখনো নিজের শক্তিকে আল্লাহ তাআলার বিরুদ্ধে কাজে লাগিয়ে দিও না। যদি লাগিয়ে দাও, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আমার আল্লাহ হচ্ছেন সকল শক্তির উপরে একক ক্ষমতাবান। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ঠিক কিনা বলেন মুসলমান? হেলায় খেলায় দিন মোর কেটে যায়, কর্মজীবনে এসে রাস্তা আধার দেখো। দোষ তোমাদের, দোষ পিতামাতার নয়, দোষ উস্তাদের নয়, শিক্ষকের নয়, তোমরাই তোমাদের জীবনকে নষ্ট করতেছো, এর জন্য তোমরাই দায়ী। তোমাদের পিতামাতা কখনো তোমাদের জীবনকে ধ্বংসের অতলে ফেলে দিবে না, ঠিক কিনা বলেন মুসলমান? ইসলামের দাবি করে ওই সমস্ত ছেলেদের ধরেন। আপনি আজকে ভাতকুণ্ডুরে অনেক যুবক ছেলেদের ধরেন, যে বলতো কোরআন কয় পারা, বল মাগরিবের নামাজ 5 ওয়াক্ত নামাজ কয় রাকাত, বলতে পারবে? আপনাদের ভাতকুণ্ডুর 2 জন যুবক ছেলে আপনাদের এই যে পাশেই যে বাজার, ধামইরহাট বাজার, এই বাজারে গিয়েছেন, তারা সেখানে গিয়ে চা খাচ্ছেন। 2টা ছেলে এই ভাতকুণ্ডুর, আমি বলতেছি কথা, ধরলাম ভাতকুণ্ডুর 2টি ছেলে, যুবক ছেলে, একজন আর একজনের সঙ্গে তর্ক লেগেছে। তোদের ভাতকুণ্ডু হাফিজিয়া মাদ্রাসা কিংবা ধামইরহাট হাফিজিয়া মাদ্রাসায় বড় জোর কয় পাড়ার হাফেজ আছে রে? 10 পারা, 20 পারা, 30 পারা, এর ঊর্ধ্বে তো তুই আর হাফেজ খুঁজে পাবি না। তুই এখান থেকে বগুড়ায় যা, জয়পুরহাটে যা, পোরশা বড় মাদ্রাসায় যা, বড় বড় মাদ্রাসা, বড় বড় কারবার, ওখানে গিয়ে দেখবি 50 পারা 70 পারা পর্যন্ত কোরআনের হাফেজ আছে। আফসোস, কোরআন কয় পারা এটাও জানে না এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? 1-2জন তর্ক লেগেছে, আমি পাশেই বসেছিলাম, তর্ক লেগেছে, তুই জানিস কোরআন কয় পারা? তুই জানিস? 2জন তর্ক লেগেছে, আমি জানি না, মানে জানি তো, কয় পারা ক। তো ও আমার কানে কানে এসে বলতেছে, হুজুর কোরআন তো 40 পারা হবেই। তাই আমি বলতেছি, 40 পারা হবে, 10 পারা তোর বাপরে দিছে, 30 পারা কিতাবে দিছে আল্লাহ তাআলা। তো আসলে কিছু যুবক ছেলে আছে মুসলমান দাবি করে, কোরআন কয় পারা এটাও জানে না। এদের চাইতে দুর্ভাগ্য পোড়া কপাল আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলেন মুসলমান? কি সন্তান তৈরি করলেন, জজ বানিয়েছেন, ব্যারিস্টার বানিয়েছেন, উকিল বানিয়েছেন, টিওনো ম্যাজিস্ট্রেট বানিয়েছেন, কিন্তু একটি সন্তানকে কোরআনের শিক্ষা দিতে পারলেন না। আপনার মতো হতভাগ্য পিতা, দুর্ভাগা কপাল আর কোনো পিতার হতে পারে না, ঠিক কিনা বলেন মুসলমান? অনেক প্রতাপশালী গ্রামে গঞ্জে অনেক জমিদার মানুষ, অনেক টাকার মালিক, অনেক জমিদার হঠাৎ করে ইন্তেকাল করেছে। 5 জন ছেলে, কেউ FCPS ডিগ্রি আনার জন্য গিয়েছে আমেরিকায়, FRCS ডিগ্রি আনার জন্য গিয়েছে চায়নাতে, 2 জন ছেলে বাইরে, তারা ডিগ্রি আনার জন্য গিয়েছে। বাকি 3 জন ছেলে বাংলাদেশে, কেউ DIG, NIG, বড় বড় কর্মকর্তা। হঠাৎ করেই বাবা ইন্তেকাল করলো। 3 ভাই এসে বাবার লাশের পাশে, বাকি 2 ভাইকে খবর করে জানালো, ইমাম সাহেব বলল তোমার বাবা তো ইন্তেকাল করেছে, তোমরা তো আছো বাইরের দেশে, সুতরাং আমরা তোমার বাবার দাফন করায় দেই, তোমরা ওইখান থেকেই দোয়া করো। তারা বলল, খবরদার, ধন সম্পত্তির কি অভাব আছে আমাদের? ইমাম সাহেব অর্ডার জারি করছি, আমার বাবার লাশটা হিমেল ঘরে, ঠান্ডা ঘরে রাখা হোক, আমরা ছেলেরা আসতেছি। 2 দিন 3 দিন ধরে লাশ রেখে
যখন ছেলেরা আসলো, 5টি ছেলে সারিবদ্ধভাবে জানাজার নামাজে দাঁড়িয়েছে সর্বপ্রথম কাতারে। ইমাম সাহেব বলল, তোমরা তো অনেক শিক্ষিত, অনেক নাম ঢাক তোমাদের 5 জন ছেলের মধ্যে কেউ এসে জানাজার নামাজ পড়ায় দাও। সব ছেলে মাথা নত করছে। লজ্জা, দুঃখজনক, এর চাইতে কষ্টকর পিতামাতার জন্য আর কিছু হতে পারে না। ঠিক কিনা বলেন মুসলমান? কি করে গেলেন আপনি ইসলাম সম্বন্ধেই জানতে পারলেন না, ইসলাম সম্পর্কে আপনার ধ্যান ধারণা জ্ঞান নেই। আপনি সর্বপ্রথম আপনার ছেলেকে ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো আপত্তি নাই, কিন্তু সর্বপ্রথম কোরআনের জ্ঞানটা আমাদের সন্তানদের ভিতরে ঢুকায় দেওয়ার দরকার আছে না নাই? এজন্য মক্তবে, মাদ্রাসায়, মসজিদের মক্তবে পাঠান, সন্তানদেরকে প্রথম শিক্ষা দেন। কিছু না হইলে তো মরার পরে আপনার জন্য হাত তুলে দোয়া করতে পারবে, এটাই তো সবচাইতে বড়। নবীজির আদর্শকে মেনে নেন। আজকে অনেক ছেলে আছে, অনেক এখানে বৃদ্ধ বাবা আছে, কোরআন পড়তে পারে না, এইরকম বাবা আমাদের সমাজে আছে না নেই? অনেক মানুষ আছে নিজেকে বিশ্ব নবীর আশেক বলে দাবি করে, কিন্তু নবীজির পরিচয় দিতে পারে না, এমন উম্মত আমাদের সমাজে আছে না? দেখবেন জিলাপি খাওয়ার সময় হাজির হয়, মিলাদে হাজির হয়, কিন্তু নবীজির পরিচয় দিতে পারে না। আর 14 গোষ্ঠীর বায়োটা দিতে পারে নেতার, কিন্তু বিশ্ব নবীর পরিচয় দিতে পারে না। যে নবীর চরিত্র জানা আল্লাহ তাআলা, যে নবীর পরিচয় জানা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনাদের এলাকায় তাবলিগ জামাতের লোকজন আসে না ভাই? আপনারা একটু কথা বলবেন, আমরা সুন্দরভাবে ওয়াজ করবো ইনশাআল্লাহ। আমি 10,000 মানুষ থাকলেও যেভাবে বয়ান করব, 10টা মানুষ থাকলেও সেভাবেই বয়ান হবে ইনশাআল্লাহ। টেনশন নাই, আমরাই কথা বলবো ইনশাআল্লাহ। দেখবেন যাদের মনটা নরম, ইসলামের প্রতি মহব্বত আছে, তারা আস্তে আস্তে এসে বসবে এই জায়গায়। আর যারা কাঠা শয়তান ধরে বসেছে, তাদের হৃদয়ের মধ্যে শয়তান বসত বাড়ি বেঁধেছে, তারা কখনো এই জায়গায় আসতে পারবে না, তারা চাইলেও পারবে না। আপনার দান কি আল্লাহ তাআলা, আপনি এমন নামাজি, এমন ব্যক্তি, সারা জীবন সুদ ঘুষের সঙ্গে আপনার জড়িত সম্পর্ক, আপনি ভালো কাজে টাকা ব্যয় করতে চাইলে আল্লাহ ওটা কি গ্রহণ করবেন? করবেন না, ওটা পায়খানার কাজে লাগাবেন। এমনিতেই চাইলে আপনি পারবেন না সব কিছু। তো যাই হোক, তাবলিগ জামাতের লোকজন আসে আপনাদের এই ভাতকুণ্ডু গ্রামে এসেছে, তারা ফজরের নামাজ পড়ে বের হয়েছেন মানুষকে দাওয়াত দিবেন। তাবলিগ জামাতের লোকজন দেখলে, দোকানপাটে যে সমস্ত লোকজন গ্রামে গঞ্জে বসে থাকে, যদি দেখে তাবলিগ জামাতের লোকজন আসতেছে, একজন আর একজনের ধাক্কা দেয়, কয় ভাগ, কয় কেন? না ভাগলে তোরে ধরে মসজিদে নিয়ে যাও। এরকম হয় কি হয় না? দেখবেন এরকম হয়ে যায়। তো তাবলিগ জামাতের লোকজন বের হয়েছে, একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী কেরাম, দাড়িমো সব পেকে গিয়েছে, ফজরের নামাজ না পড়েই কাঁধে কোদাল নিয়ে জমিনে যায় খনন করতে। মুরব্বী চাচা যখন হেঁটে যায়, তাবলিগ জামাতের লোকজনের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। চাচা জানকে বলা হলো, চাচা জান আসসালামু আলাইকুম, আল্লাহর রহমত শান্তি আপনার উপরে বর্ষিত হোক। মুরব্বী চাচা সালামের জবাব দেয় আলাইকুম সালাম, মানে তোমার উপরে গজব বর্ষিত হোক। সালামের পর বসে চাচা যান কই যান? কয় জমিনে যায় খনন করতে। বাপ যান ফজরের নামাজ পড়েছেন? কয় না বাবু, পড়া হয় নাই। বাপজান দাড়িমো সব পেকে গিয়েছে, আজ বাদ কাল কোন সময় মালাকুল মৌত আসতে পারে, কোন সময় আজরাইল এসে আপনাকে গ্রাস করতে পারে, পরকালে চিন্তা করবেন না, আল্লাহর প্রতি ভয়ভীতি আনবেন না। কয় নামাজ পড়তে হবে, ভয়ভীতি আনতে হবে। বলা হলো দিনের নবী কত কষ্ট করেছেন এই নামাজকে কায়েম করতে গিয়ে, আপনার ভিতরে কি সেই দিনের নবী মায়া নাই? কয় আছে। আচ্ছা, কথার সাপেক্ষে কথা এসে যায়, চাচা যান বলেন তো আমাদের শেষ নবীর নাম কি? মুরব্বী চাচা বলে, বাপজান আমি ভাতকুণ্ডুর গ্রামের মুখ্য সূক্ষ্ম লোক, শহর বন্দরের সব খবর কি আমাদের কানে আসে? আগে তো শুনেছিলাম আমাদের নবীর নাম ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী, এখন নতুন করে যে কে নবী হলাম বলতে পারবো না বাপ। আফসোস, দুঃখ লাগে। আপনাদের খারাপ লাগতেছে? অথচ কবরে যাওয়ার পরে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুনু হাদার রাজু, বিশ্বনবীর ছবি দেখানো হবে, এই লোকটির চেনো? যদি ইমানদার হয়ে যায় বলে দিবে হাদা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেঈমান হলে বলবে হাই আতালা আদরি, আমি চিনি না ইনিকে, আমি জানি না ইনিকে। কিংবা বলে দিবে এটা আমার অমুক নেতা টাকলা মুরাদ, কিংবা বলবে কাউয়া কাদের, কিংবা বলবে ওই যে ভষ্টা নষ্টা মেয়ে মমতাজ সাইদাবাজের ব্রিজের নিচে, ঢাকা সাইদাবাজের ব্রিজের নিচে বক্স বাজাইয়া মা মেয়ে দেহ দুলিয়ে দুলিয়ে মানুষের মনোরঞ্জন করত।
কুকুরকে যেমন খাবার মানুষ ছুঁড়ে দেয়, তাদের দেহর দোলানি দেখে মানুষেরা কিছু টাকা পয়সা দেহের উপরে এমনি ছুঁড়ে দিত। ওই টাকা যখন টাকার পাহাড় হয়ে যায়, হঠাৎ করেই মনে শখ জাগে, আমি তো অনেক টাকার মালিক হয়ে গেলাম, আমার ফেসটা আরও পরিচিত করতে চাই ভালো পর্যায়ে। কেমনে? কয় আমি এমপি হবার চাই। আছে না নাই? এমপি হতে চাই। কেমনে এমপি হবা? জনগণ তো তোমারে ভোট দেবে না। কি যে পবিত্র সংসদে, যেই পবিত্র সংসদ হতো, হামদে বাড়ি তালা দিয়ে উদ্বোধন হতো, বিসমিল্লা দিয়ে উদ্বোধন হতো, সেই জায়গায় মমতাজ এর মতো নর্তকী ঢোকার পর গান দিয়ে শেখ হাসিনা দিয়ে সংসদ উদ্বোধন হয়েছে। কথা বলেন ঠিক না ব্যাঠি? শেখ হাসিনার গান দিয়ে সংসদ উদ্বোধন হয়। ওই মেয়ে হঠাৎ করে এমন প্রশংসা আরম্ভ করলো, নমিনেশন দিতে বাধ্য হলো, ভোট লাগবে না, দিনের ভোট রাতেই হয়ে যায়। আবার হ্যাঁ না ক্যাবিনেট তৈরি হয়ে যায়, সমর্থন দিলেই তো এমপির মন্ত্রীর চেয়ার পেয়ে যায়। এমন চেয়ারে বসার পর ওই নেতাকে তুমি মেনে নিয়েছো মনে প্রাণে, ওই নেত্রীকে মেনে নিয়েছো। মরার পরে তুমি যদি বলো আমার মুখ থেকে আমি বিশ্বনবীর নাম বের করব, ওই নেতা ছাড়া বিশ্বনবীর নাম আপনার মুখে উচ্চারিত হবে। কেননা যার সঙ্গে যার মহাব্বত, তার সঙ্গে তার। আপনার যদি কিয়ামত ভালো মানুষের সঙ্গে নিতে চান, ইসলামপন্থী মানুষের সঙ্গে আপনার মহাব্বত থাকতে হবে। যারা আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চায়, ইসলামকে কায়েম করতে চায়, যারা সঠিক গাইডলাইন দেয়, কোরআনের কথা বলে, পরকালে জাহান্নামের ভয় দেখায়, জান্নাতের সুসংবাদ দেখায়, এমন মানুষদের সঙ্গে সম্পর্ক রাখতে রাজি আছে তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? দোকানে হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দাও। আল্লাহ তুমি কবুল করে নাও, পড়েন না আমেন? হাত নামায় নেন। মুসলমান ভাইরা আমার, এই কোরআন ধরলে লাভ, পড়লে লাভ, শুইলে লাভ, মানলে লাভ, লাভ আর লাভ, লাভ ছাড়া কোনো লস নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে দেখা যায় অনেক ভাই আছে এই কোরআন পড়তে পারে না, অনেক পিতা আছে জানি না এই কোরআন পড়তে পারে না, ভয়ে কোনোদিন হাতেও নেয় না। এমন মানুষ আমাদের সমাজে আছে না? আপনার সামনেই যখন আপনার নাতি কোরআন পড়ে, ছোট্ট একটা মানুষ, ভাই উঠবেন না কিন্তু কেউ, যদি প্রয়োজন জরুরত লাগে, জরুরত ছেড়ে আবার এসে বসবেন। আপনার নাতি যখন আপনার সামনে কোরআন পড়ে, ওই বৃদ্ধ বাবার গুলি মনে আফসোস হয়ে যায়, আহারে আমি যদি একটু এরকমভাবে কোরআন পড়তে পারতাম। এরকম আফসোস হয় কি হয় না বলে? আপনি কোরআন পড়তে পারেন নাই, এমন একটা সময় অতিবাহিত আপনার হয়ে গিয়েছে, যে সময় আপনি ছোটবেলায় মক্তবে যাবেন, হঠাৎ আপনার পিতা ইন্তেকাল করলো। পেটের খাবার যোগান্তরে দিতে গিয়ে এই বাড়ি ওই বাড়ি কাজ কাম করেছেন, মানুষের কামলা দিয়েছেন, কিন্তু এখন বৃদ্ধ হয়েছেন, কোরআন পড়তে পারেন না, আফসোস মনের ভিতরে জেগে আছে। তাদের জন্য একটা খুশখবরই হলো, কোরআন শেখার জন্য চেষ্টা চালিয়ে যাবেন, আর সকাল সন্ধ্যায় কোরআনের পৃষ্ঠাটা এমনি উল্টাইবেন, শাহাদাত আঙ্গুল দিয়ে আয়াতের উপর দিয়ে হাত চালিয়ে যাবেন, বলবেন এই যে আমার আল্লাহর কথা, এই যে এখানেই আমার আল্লাহ বলেছেন, এই যে আমার আল্লাহর কথা, এখানেই আমার আল্লাহর কথা লুকিয়ে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বলেছেন, প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি বান্দার আমলনামা আল্লাহ দান করায় দিবে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। কোন গোলাম যদি সূরা ফাতিহা একবার পড়ে, 7 আয়াত বিশিষ্ট সূরা একবার তেলাওয়াত করলে, অর্ধেক কোরআন পড়লে যেই সওয়াব হয়, সেই সওয়াব বান্দার আমলনামায় দান করে দিবেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কে? সূরা ইখলাস যদি আপনি একবার পড়েন, 10 পারা কোরআন পড়লে যেই সওয়াব হতো, সেই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, 7টা আয়াতে কারিমা আমি আপনাকে দান করেছি, সেই সাথে এই বিশাল কোরআনটা আমি আপনাকে দান করেছি। কেউ যদি 7টা আয়াতের ব্যাখ্যা করে, 30 পারা কোরআন হয়ে যায়। আল্লাহু আকবার। আবার পুরা কোরআনটারে কনসাইজ করলে পরে সূরা ফাতিহা হয়ে যায়। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহাকে নিসফুল কোরআন বলেছেন। আল্লাহু আকবার। কোরআনের অর্ধেক, কোরআনের কি অর্ধেক আপনি সূরা ফাতিহা পড়বেন না, নামাজ কবুল হবে না। তবে সূরা ফাতিহা ছাড়া আমরা একটা নামাজ পড়ি, সেটি কোন নামাজ বলেন তো? জানাজার নামাজ। এই তো বলতে পেরেছে, জানাজার নামাজ সূরা ফাতিহা ছাড়া হবে না। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দলিল দিয়েছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে সহজ সেখান থেকে পড়েন।
এর ভিতরে সূরা ফাতিহার কোনো শর্ত নাই। এর ভিতরে মতানৈক্য আছে। কিছু কিছু মানুষ বলে যে সূরা ফাতিহা না পড়লে জানাজার নামাজ হবে না। যারা পড়ে না, যারা পড়ে না, আমরা সবাই মুসলমান, আমাদের সঙ্গে কোনো দ্বন্দ্ব থাকতে পারে না। ইখতিলাফ কিয়ামত অবধি পর্যন্ত যাবে, আগেও ছিল, এখনও আছে, সামনেও গড়বে ইখতিলাফ, গণ্ডগোল। এইতে আমাদের সঙ্গে মতের মিল হবে না। তাই বলে আল্লাহ এক কেউ অস্বীকার করবে যে আল্লাহ এক না, বলবে? এজন্য আমাদের মাঝে কোনো গণ্ডগোল থাকতে পারে। কিন্তু আজকে দেখা যায়, তুই লম্বা টুপি পড়লি কেন, তুই খাটো টুপি পড়লি কেন, তুই পাঁচকলি পড়লি কেন, তুই সুতার টুপি পড়লি কেন, এই লিয়া কিলাকিলি আছে না? দেখবেন আমরাই মোল্লারাই কিলাকিলি করে সব শেষ করে ফেলাইতেছি। এজন্যই তো দেখা যায় বিচারকেরা সুযোগ পেয়ে যায়, মোল্লারা যখন গন্ডগোল করবে, বিচারকেরা আনন্দ পাবে, শয়তানরা আনন্দ পাবে, ইহুদি খ্রিস্টানরা খুশি হবে, তারা মুসলমানের উপরে কর্তৃত্ব খাটাবে। ঠিক না ঠিক বলেন? এজন্যই তো আজকে আলেম ওলামার এত অধঃপতন, আমাদের মাঝে আমাদের মিল নাই। আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, তোমরা কেউ পরস্পর বিচ্ছিন্ন হয়েও না, সকলে মিলে আল্লাহর রুজুটাকে শক্ত করে আঁকড়ে ধরো, দেখবে বিজয় সুনিশ্চিত তোমাদেরকে আল্লাহ তাআলা দান করায় দেবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, খেয়াল করবেন, নবীজির দাওয়াত যখন দিয়েছেন নবীজি, মানুষেরা সব দলমত নির্বিশেষে এক ইসলামের প্ল্যাটফর্মে এসে কোরআনের দাওয়াতে হাজির হয়ে গেল। আজকে যখন আমরা দাওয়াত দেই, মানুষেরা দলে দলে ভাগ হয়ে যায়। একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী কিরাম বিশ্বনবীর কাছে এসেছেন, দাড়ি মোছ সব পেকে গিয়েছেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি কোরআনের সূরাগুলি শিক্ষা দেন, কিন্তু আমি বৃদ্ধ, আমার জিহ্বাটা খুব ভারী হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব বললেন, তাহলে আপনি যেই সূরার শুরুতে আলিফ লাম র দিয়ে শুরু হয়েছে এগুলি পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটি তো আমার জন্য খুব কঠিন হয়ে যায় পড়তে, আমার তো জিহ্বা ভালো মতো ঘরে না। আল্লাহর হাবিব বললেন, তাহলে হামিম দিয়ে যেগুলি শুরু হয়েছে এগুলি পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটিও আমার জন্য খুব কঠিন। এবার বিশ্বনবী বললেন, সাব্বাহু সাব্বিহুদি, যেইটা দিয়ে শুরু হয়েছে সেটি পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটিও আমার জন্য খুব কঠিন। আমাদের মতো মোল্লাদের কাছে এরকম বুড়ো মানুষ আসলে আমরা কি বলতাম? যাও মিয়া, স্টে এজ ইউ আর, যেমন আছো তেমন থাকো, ওখানে চুপ করে বসে থাকো, বুড়ো মানুষ তো পেটের করো কেন, বলতাম কি না? আহারে, মদিনার প্রেসিডেন্ট, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, কোনো বিরক্তি নাই। আল্লাহর হাবিব বললেন, তাহলে আপনি আমার সাথে কোরআনের অর্ধেক, যেই সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায় এমন সূরা পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে আছেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সূরাটি বলে দিলেন। সেটি কোন সূরা বলেন তো? না, সূরা ফাতিহা বাদে আরও একটি সূরা আছে, সেই সূরার নাম কি? না, হয় নাই, পেছে পড়ে গিয়েছে ভাতকুণ্ডুবাসী। আরও একটু সহজ করে দেয়। একজন যুবক সাহাবী, আপনাদের সন্তানদের মতো একজন যুবক, এরকম একজন সাহাবী গিয়েছেন আল্লাহর হাবিবের কাছে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিয়ে করতে চাই, বিয়ের বয়স হয়েছে। আল্লাহর হাবিবের অনুমতি চাইলেন। আল্লাহর হাবিব বললেন, বিয়ে করবা, স্ত্রীরে মরনার টাকা দেব, ওই টাকা আছে তো? ইয়া রাসূলুল্লাহ, আমি তো নিজেই খাইতে পারি না, মরনার টাকা আমি কই থেকে দেব? আল্লাহর হাবিব বললেন, তোমার কাছে কি কোরআনের অর্ধেক এমন সূরা আছে নাকি যেই সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায়? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আছে। হুজুর বললেন, পড়া শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কাছে কি কোরআনের 1/3 এমন সূরা আছে নাকি যেটি পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আছে। হুজুর বললেন, পড়লেন কুল হুয়াল্লাহু আহাদ। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কাছে কি কোরআনের অর্ধেক আরও একটি সূরা, যেই সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায় এমন সূরা আছে নাকি? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চুপ করে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সূরাটি বলে দিলেন। সেটি কোন সূরা বলেন তো? আলেম ওলামা যারা আছে তারা বলবেন না, বলেন। আমরা তো সবাই মুসলমান, কোরআন তো জানতেই হবে। এতগুলি মানুষ আছেন, একটা করে সূরা বলতে লাগলে লেগেই যাবে। আলহামদুলিল্লাহ, সূরা জিলজাল, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, এই সূরা জিলজাল যদি কোনো গোলাম একবার তেলাওয়াত করে,
অর্ধেক কোরআন পড়লে যেই সোয়াব হতো সেই সোয়াব আল্লাহ বান্দার আমলনামায় দান করায় দিবেন। আরো জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য কোরআন ব্যক্তিগত জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, সব জীবনে কোরআন লাগায় দেন। বিশ্বনবীর আদর্শকে নিজের বুকে আঁকড়ে ধরেন, দেখবেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে। কেননা নবীকে মহাব্বত ছাড়া আল্লাহকে পাওয়া কখনো সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি জানি তোমরা আমাকে ভালোবাসতে চাও। আমরা কাকে ভালোবাসতে চাই বলেন তো? আপনি যদি হিন্দু ভাইদেরকে জিজ্ঞেস করেন আপনারা কাকে ভালোবাসেন, তারা বলবে আমরা ভগবানকে ভালোবাসি। যদি ইহুদিদেরকে জিজ্ঞাসা করেন তারা বলবে আমরা ঈশ্বরকে ভালোবাসি। খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করলে তারা বলবে উই লাভ গড, আমরা গডকে ভালোবাসি। কিন্তু আমরা মুসলমান, আমরা আল্লাহকে ভালোবাসি। আল্লাহ বললেন না, আমাকে ভালোবাসলে হবে না, আমার নবীকে অনুসরণ করলে আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার মানুষেরা, আমি জানি তোমরা আমাকে ভালোবাসতে চাও, কিন্তু না, ফাত্তাবিউনি, আমাকে ভালোবাসতে হলে আমার নবীকে অনুসরণ করতে হবে। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে নিজেই ভালোবাসবো। আর আমি যখন ভালোবাসবো, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি যখন ভালোবাসবো তোমাদের জীবনের সব গুনাহ খাতাগুলি আমি আল্লাহ মাফ করে দেব। এমন একজন আদর্শবান নবী, সেই নবীকে অনুসরণ করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। 63 বছর জিন্দেগি অতিবাহিত হয়েছেন, একটা দিনও একটা সেকেন্ডও ভুল করেন না আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনসাফ প্রতিষ্ঠা করলেন। আজকের সমাজে যেহেতু এখানে মা বোনেরা অনেক আছে না, পুরুষের তুলনায় মা বোনেরা, আমি শুনলাম মাহফিল কর্তৃপক্ষ তেনারা বলেছেন, হুজুর মহিলারা অনেক এসেছে, এখান থেকে মহিলারা শুনতেছেন, দেখতেছেন প্রজেক্টরের মাধ্যমে। মা বোনদের বিষয়ে একটু নসিহত করার দরকার আছে না নাই? আজকে আমরা দোয়া করি আল্লাহর দরবারে। কিছুদিন আগে এই দেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা তেনার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, পড়েন না আমিন। ওসমান হাদি ভাইকে খুন করা হলো, আল্লাহ তাআলা হাদি ভাইয়ের কবরটা প্রশস্ত করে দেন, শহীদি মর্যাদা তেনাকে দান করেন, তেনার পরিবার পরিজনকে ধৈর্য ধারণ করে আল্লাহ তৌফিক দান করেন, পড়ছে আমিন। হাদি ভাই ছিল বাতিলদের বিরুদ্ধে লড়াকু সৈনিক, এমন সত্য সৈনিক ছিলেন আমার ওসমান হাদি ভাই। গোটা পৃথিবীর যুবকদেরকে টনক নড়ে দিয়ে বলল যে দেখো আমি হাদি, এক হাদি মরলে কি হবে। প্রত্যেক গ্রামে গ্রামে, পাড়া মহল্লায়, সব জায়গায় ওসমান হাদির মতো হাদি তৈরি হয়ে আছে। আলহামদুলিল্লাহ বলেন। আজকে আমার যুবক ভাইয়েরা সত্যের জন্য লড়তে প্রস্তুত, নিজের জীবন দিতে প্রস্তুত। আজকে মেয়েদের হক প্রতিষ্ঠার জন্য তারা যে সুশীল সমাজ বলতেছিল, নারীর হক নাকি ইসলাম ঠকিয়েছে, নারীকে কি ইসলাম ঠকাইছে? ওই শয়তানগুলি তো ওগুলি বলবে, ওরা যে বাইরে ন্যাংটা হয়ে অর্ধনগ্ন হয়ে চলতে পারবে না। এজন্য দেখবেন ঢাকা ইউনিভার্সিটিতে যে সমস্ত শিক্ষিকা রয়েছে, তার মধ্যে অধিকাংশ শিক্ষিকা বক কাটিং, ক্লাস নিতে যায় প্যান্ট পরে, গেঞ্জি পরে, বুকে নাই ওড়না, ক্লাস করতে যাচ্ছে। ওরাই তো নিজেই সভ্য নাই, এই জাতির যুবকদেরকে কি সভ্যতা দান করবে? ঠিক কিনা বলেন মুসলমান? কিছুদিন আগে আপনাদের এই এলাকায়, আমাদের বাংলাদেশেই এক জায়গায় 2 জন মেয়ে টিকটক খুলেছে। সারেগামা পান আছে না, মুরব্বী বাবারাই বেশি আজকে, যুবকরা থাকলে বুঝতে পারতো। ছাদের উপরে টিকটক আইডি খুলেছে, ভিডিও দিতে হবে মোবাইলের মাধ্যমে, না তো জাতি তারা দেখতে পারবে না। অর্ধনগ্ন হয়ে ছাদের উপরে সারেগামা পা নাচ দিচ্ছিল। ওই সময় হাতটা চলে যায় বৈদ্যুতিক তারের সঙ্গে, যখন লেগে যায় সঙ্গে সঙ্গে তার
খামচিয়ে ধরেছে চম্মুকের মতো, কয়েকবার জায়গাতেই পড়েই মৃত্যুবরণ করলো। বাস্ট হয়েছে মেয়েটা, কয়লা হয়ে গেল সঙ্গে সঙ্গে। ওই রকম ন্যাংটা তসলিমা নাসরিনের মতো, মমতাজের মতো বেহাইয়া মেয়েগুলি ওই টিকটকার মেয়ের পিতামাতাকে সান্ত্বনা দিয়ে বলে যে তোমার মেয়ে শহীদ হয়েছে। ন্যাংটা শহীদ, কুত্তা শহীদ হয়েছে, ঠিক কিনা বলেন? এদের বিনা জানাজা এদেরকে দাফন করে দেওয়া উচিত। যে আলেম, যে মৌলানা, যে মুফতি, যে মুয়াজ্জিম, যে ইমাম এ সমস্ত বেয়াদব মেয়ের জানাজার নামাজ পড়াবে, আল্লাহর কসম তাদের ঈমান থাকবে না, ঈমান ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলো মুসলমান? ঈমানকে ধ্বংস হয়ে যাবে তোমার। আমার যুবকদের চরিত্র নষ্ট করার জন্য নানাবিধ প্রকল্প শয়তান তাদেরকে লেলিয়ে তুলেছে। আজকে দেখা যায় যে যার মুখে যা আসে তাই বলে। বিচারকগুলি বসেছে বিচারকের আসনে, কিন্তু সঠিক বিচার করতে পারে না। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা আলাল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম ওয়া বিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ও বিচারকেরা, তোমরা বিচার কার্য ফয়সালা করো, আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর পক্ষে সাক্ষ্য হয়ে যাও, যদিও তোমাদের পিতামাতা আত্মীয় স্বজনের বিরুদ্ধে রায় যায়। কথা বলেন না এখানে? পিতামাতা আত্মীয় স্বজনের বিরুদ্ধে রায় যায়, তোমরা আল্লাহর পক্ষে সাক্ষ্য হয়ে যাও। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত। ও জাজেস, এস্টাবলিশ জাস্টিস বাই ফলোয়িং আল্লাহ ইজ এ কোরআন। তোমরা যখন বিচার করবে কোরআনকে সামনে রেখে কোরআনের আইন দিয়ে বিচার ফয়সালা করো, নট বাই ফলোয়িং ম্যান লস। মানুষের তন্ত্র মন্ত্র রচিত মতবাদ দিয়ে বিচার ফয়সালা করো না। মানুষের বানানো আইন দিয়ে বিচার করলে এদেশে কখনো শান্তির লাগাল পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন মুসলমান? এজন্য আল্লাহর কোরআন দিয়ে বিচার করেন। দেখা যায় যে মকবুলের বেটা হঠাৎ করেই টাকার মালিক ছিল, তার বাবা টাকা দিয়া বিচারকের আসনে বসেছে। এমন বিচারক বাংলার জমিনে আছে না নাই? আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়াতলে জায়গা দিবেন। তার প্রথম নম্বরই হলো ইমামুন আদেল, ন্যায়পরায়ণ শাসক বিচারক। তাদের জায়গা দেওয়া হবে আরশের ছায়াতলে। আল্লাহ তাআলা এই বিচারকগুলিকে সম্মান দিবেন। আপনার কি মনে হয় কাল্লা মানিকের মতো বিচারককে আরশের ছায়াতলে জায়গা পাবে নাকি? পাবে? আপনি কাকে দেখাবেন? হঠাৎ করে বিচারক যারা মানুষের বিচার নিয়ে চিন্তাধারায় থাকবে, কেননা দুনিয়াতে যদি সঠিক বিচার না হয় কিয়ামতের ময়দানে ওই জজের বিচার আল্লাহ করবেন। কিন্তু ওইদিকে চিন্তা করে না বিচারক বেতন পায় কত, ঢাকায় বাড়ি, আমেরিকায় নিউ ইয়র্কে বাড়ি, বিভিন্ন জেলায় ডিস্ট্রিক্টে বাড়ি, আছে না নাই? অনেক টাকার মালিক হয়ে যায়, কেননা সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায়। ওই বিচারকের যদি 12টা হাস্তাইতে যান, আসল বিচারক ধরা পড়ে যাবে। গ্রামের একটা ছোট শহরের আদালতে একজন থুরথুরে বৃদ্ধা মহিলা, তাকে সাক্ষী হিসাবে কাঠগড়ায় দাঁড় করানো হলো গ্রামের ছোট শহরের আদালতে। তো সেই সময় মহিলার বয়স অনেক, আদালতের কাঠগড়ায় দাঁড় করানো আছে। সরকারি পক্ষের উকিল এইবার সাক্ষী নেওয়ার পূর্বে বুড়ির সঙ্গে পরিচয় পর্ব সাক্ষাৎ হয়ে যাচ্ছে। ডাক দিয়ে বলতেছেন, বৃদ্ধ মা, আমি হচ্ছি সরকার পক্ষের উকিল। বৃদ্ধা মহিলা বলতে আরম্ভ করলো, থাক, তোকে আর তোর পরিচয় দিতে হবে না, তোর মাকে আমি জন্মাইতে দেখছি, আর তুই এসে বলছিস সরকারি পক্ষের উকিল। তোকে চিনি কি না? অবশ্যই চিনি। তুই ছোটবেলা তোর মা ছিল যেমন ভালো, তুই হয়েছিস বজ্জাতের হাড্ডি। ওইটুকু বয়স থেকে তুই আমার বাড়ির গাছের আম চুরি করে খেতি, স্কুল কলেজ ফাঁকি দিয়া তুই সিনেমা হল দেখতে গিয়েছিস, কতই যে অত্যাচার করেছিস, স্কুল থেকে কতবার পালিয়ে গিয়েছিস। তোর মা এসে তোর জন্য যে কত কান্নাকাটি করতো আমার কাছে, আর আজকে কালো কোট পরে এসে বলছিস আমি উকিল, আমাকে চেনেন কি না? চিনি মানে কি? হাড়ে হাড়ে চিনি, তোর 14 গোষ্ঠীরে চিনি। বুড়ির কথা শেষ হতে না হতেই আদালতে হাসির রোল পড়ে গেল। এইবার সরকারি পক্ষের উকিল খই হারিয়ে ফেলে কি বলবে গুলিয়ে ফেলেছে। আসামি পক্ষের উকিলকে দেখিয়ে বলতেছে, বুড়িমা আপনি ওনাকে চেনেন? ও যখনই বলছে ওনাকে চেনেন, বুড়ি ডাক দিয়ে বলতেছে, কে? ওই কালো কোট পরা কুদ্দুসকে। ও তো ছোটবেলা থেকে হিংসুটে এবং হাংলা ছিল, কারো ভালো সে দেখতে পেত না। আবার তার উপরে আবার চোর, বাবার পকেট থেকে কতবার টাকা চুরি করে মার খেয়েছে। স্কুল কলেজ ফাঁকি দিয়া সিনেমা হল দেখতে গিয়েছিল, আবার স্কুলে নাকি নকল করে পাশ হয়েছে, উকিলও নাকি নকল করে হয়েছে শুনেছিলাম। বুড়ির কথা আবার শেষ না হতেই আদালতে হাসির রোল বয়ে গেল। এইবার
ভয়ের ঠেলায় জজ সাহেব কাঠের হাতুড়ি দিয়া ঠকায় ঠকায় বলতেছে ওয়ার্ডার ওয়ার্ডার, এবার যদি কেউ ওই বৃদ্ধা মহিলাকে আমার দিকে দেখিয়ে দাও, উনি আমাকে চেনেন কিনা, আদালত অপমাননার দায়ে তাকে আমি কারারুদ্ধ করব। আজকে বিচারকগুলি এমন, তোমার বাইরেটা পিছনের দিনগুলি হাসতালি বোঝা যায় তুমি আসল বিচারক হতে পারো নাই, কোরআনের জ্ঞান নাই, ওহির জ্ঞান তুমি নিতে পারো না, আল্লাহর নবীর কাছ থেকে ইতিহাসের জ্ঞান নিতে পারো নাই, ভালো বিচারক হয়ে যাও, মানুষ তোমাদেরকে সম্মান করবে। আর টাকার ঠেলায় সত্য মানুষ, নিরপরাধ মানুষগুলিকে কলমের ঘোষা দিয়া ফাঁসির কাস্টে ঝুলাইয়া দাও, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের সবচাইতে ঘৃণিত জায়গায় নিক্ষেপিত করবেন। ঠিক না ব্যাঠিক মুসলমান বলেন? মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করবেন, এমন একজন আদর্শবান নবী ইনসাফ প্রতিষ্ঠা করলেন। আজকের সমাজে মেয়েদেরকে কম খাওয়ানো হয়, মেয়েদেরকে কম দেখানো হয়, মেয়েদের প্রতি একটু বৈষম্যপূর্ণ আচরণ করা হয়, এটার গোড়া ভেঙে দিয়েছেন বিশ্বনবী হালিমার কোলে গিয়ে। সুবহানাল্লাহ বলেন। নবীজির দুধমা হালিমা সাদিয়া যখন তিনি মক্কার জমিনে যাবেন, একটা ধনির দুলাল নেবেন, দাস কিনবেন, যাতে করে ওই বাচ্চা যখন বড় হবে তার দ্বারা কিছু টাকা পয়সা ইনকাম করা যায়। আল্লাহর হাবিবকে কিনতে যাচ্ছেন, জানে না কাকে কিনবেন, কিন্তু ধনির দুলাল নেবেন। দুধমা হালিমা সাদিয়া যতক্ষণ রওনা হলেন, তেনার যে বাড়ির গাধাটা ছিল অত্যন্ত দুর্বল, তিনি রওনা হলেন। তিনি পৌঁছার আগেই তেনার এলাকাদেরকে কিনে নিয়েছে। মা হালিমা গিয়ে ঢুকলেন 6 ঘন্টা পর। কয় ঘন্টা? 6 ঘন্টা পর গিয়ে ঢুকলেন, ঢুকে দেখে সব ধনির দুলালগুলি শেষ। কিন্তু কে যেন আড়াল থেকে ডেকে বলছে, হালিমা মন খারাপ করো না, হয়ে যা মেনার জীর্ণ কুটিরে আব্দুল্লাহর এতিম সন্তান পড়ে আছে, একটু দেখে যাও। নবীজির দুধমা হালিমা সাদিয়া বর্ণনা করেন, আমি যখন বিশ্বনবীর মায়ের পর্দাটা সরিয়ে একটু উকি দিয়ে দেখি, চাঁদের চেয়ে সুন্দর আমার নবী আমার দিকে তাকিয়ে আছে। আল্লাহু আকবার। এক দৌড় দিয়ে হালিমা ঘরের বাইরে আসলেন। আসার পরে প্রাণের স্বামীকে ডেকে বলছেন, প্রাণের স্বামী, জীবনে অসংখ্য শিশু আমার দৃষ্টিগোচর হয়েছে, কিন্তু এত সুন্দর শিশু আমি আমার জীবনে দেখি নাই। ও স্বামী তুমি একটু দেখো। হালিমার স্বামী দেখে এসে বলছে, হালিমা রে, আমার মনে হয় সারা দুনিয়ার সব বরকত আল্লাহ এই শিশুর মাঝে ভরে দিয়েছে। ও হালিমা তাড়াতাড়ি গিয়ে কোলে তুলে নাও, হালিমা কোলে তুলে নাও। তুমি যদি কোলে না নাও, দেরি করে ফেলো, আমার মনে হয় মক্কার নারীরা এই শিশুর টের পায় নাই, তারা যদি জানতে পারতো, এই শিশুর চেহারা দেখতো, কবেই কোলে উঠিয়ে নিত, তোমার ভাগে পড়তো না। ও হালিমা তাড়াতাড়ি গিয়ে কোলে তুলে নাও। নবীজির দুধমা হালিমা সাদিয়া বর্ণনা করেন, আমি অসুস্থ ছিলাম, আমার অসুস্থের যন্ত্রণায় আমার মেয়ে 6 মাস ঠিক মতো আমার দুধ খেতে পারতো না, ক্ষুধার যাতনায় সারা রাত কেঁদে কেঁদে আমাকে কষ্ট দিত। কিন্তু আমি যখন শিশু মোহাম্মদকে আমার কোলে তুলে নিলাম, আমার মনে হয়েছে আমার সারা জীবনের রোগ শোক সব আল্লাহ তাআলা ভালো করে দিয়েছে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি দুধমা হালিমা সাদিয়া বর্ণনা করেন, আমি যখন শিশু মোহাম্মদকে নিয়ে আমার সেই দুর্বল গাধার পিঠে উঠলাম, আমার গাধাটি এত জোরে দৌড়ানো শুরু করলো, 6 ঘন্টা আগে যারা মক্কা ছেড়েছে তাদের জানোয়ারগুলিকে আমি পিছে ফেলে দিতে লাগলাম। সবাই ডেকে বলল, হালিমা এটা কি গত রাতের সেই জানোয়ার নাকি? মা হালিমা বললেন, হ্যাঁ। কারো বুঝতে কোনো সমস্যা হলো না, সারা দুনিয়ার সব বরকত হালিমার গাধার পিঠের উপরে ভর হয়েছে। আল্লাহু আকবার। মা হালিমা যখন শিশু মোহাম্মদকে নিয়ে বাড়িতে চলে যায়, গিয়ে দেখে তেনার উট দুম্বা ছাগলের সবগুলির দুধে দুধে ভরপুর হয়ে গিয়েছে বানগুলি। আল্লাহু আকবার। হালিমার আর বুঝতে সমস্যা হলো না, সারা দুনিয়ার সব বরকত হালিমার ঘরের মধ্যে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। নবীজির দুধমা হালিমা সাদিয়া বর্ণনা করেন, আমি যখন আমার উট দুম্বা ছাগলগুলি চড়ানোর জন্য পাঠাইতাম, আমার দেখা দেখি, আমার উন্নতি দেখে আমার এলাকার লোকেরা আমার পিছু পিছু সেই জায়গায় উট দুম্বা ছাগল চড়াইতে পাঠাইতে আরম্ভ করলো। কিন্তু আসল বরকতের খবর তো কেউ জানে না। বড় সুন্দর করে কবি বলছেন, আমি না দুলাল নাচে হালিমার কোলে, যেন রহম দোলে সারা পৃথিবীর করম দোলে,
আমিনা দুলাল নাচে হালিমার কোলে। আলহামদুলিল্লাহ বলেন। নবীজির দুধ মা হালিমা সাদিয়া বর্ণনা করেন, আমি জোর করে আমার শিশু মোহাম্মদকে দুটি স্তন থেকেই দুধ খাওয়াইতে চাইলাম, একটা দিনও পারি নাই। একটা থেকেই খেয়েছেন, আর একটা নিজের দুধ বোনের জন্য ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। নবীজি বুঝিয়েছে, মা এটি আমার হক, এটি আমার বোনের হক। আমি আমার বোনের হককে, ভাইয়ের হককে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন, তাদের হক বিনষ্টের জন্য আল্লাহ আমাকে পাঠান নাই। আজকে দেখা যায় সেই নবীর উম্মত দাবি করে, কিন্তু ভাই হয়ে বোনকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করে। এমন বেয়াদব ভাই আমাদের সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে মানে কি রহরাও আছে। প্রায় ঘরে দেখা যায় তার বোনকে সম্পত্তি থেকে ঠকিয়ে দেয় ভাই, বেয়াদব ভাই। এমন ভাই আছে না? ভাইকে সম্পত্তি থেকে বঞ্চিত করে। খবরদার, যার যা সম্পত্তি নিয়েছেন বুঝিয়ে দেন। যদি আপনি মানুষের সম্পত্তি, বোনের সম্পত্তি অন্যায়ভাবে দখল করে খান, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত বোন কিংবা ভাই আপনার ক্ষমা না করেছে। এজন্য যার যা সম্পত্তি আমরা যেন বুঝিয়ে দিয়ে মরতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, পড়েন না আমিন। আজকে দেখা যায় যে অনেক ভাই, আপনাদের এই পার্শ্ববর্তী উপজেলা পত্নীতলা উপজেলায় একজন ভাই আলেম দায়ীল আল্লাহ, তিনি দিনের দাওয়াত প্রচার করে বেড়াইতেন, মানুষের কাছে কাছে দাওয়াত দিতেন, মাদ্রাসা বানিয়েছেন, প্রতিষ্ঠান আছে। হঠাৎ করে দেখা যায় যে ইন্তেকাল করলো ইবনে সিনাতে। মুয়াজ্জেম ভাই নামে একজন ভাই, ফেসবুকে দেখলাম হঠাৎ ইন্তেকাল করেছে। মুয়াজ্জেম বক্তা নাম তার, ইন্তেকাল করলো। আহারে, এই দুনিয়ার সব মায়া ত্যাগ করে পরজগতে চলে যেতে হবে, এটাই অমুক নিয়ম, ঠিক না ঠিক বলে? কেউ আসে কেউ যায়, এই সম্মিলনের এটাই রীতি। মেহমান বদল হচ্ছে তবু আপ্যায়নের অব্যাহত গতি। এই দুনিয়াতে আমরা আসি আবার যাই, মেহমান বদল হচ্ছে কিন্তু আপ্যায়ন পরিপূর্ণ হচ্ছে না, ঠিক কিনা বলেন? দেখো, রোদনকারীর চোখ বেয়ে অশ্রু ঝরে মাটির সাথে মিশে যায়, চক্ষু যখন বন্ধ করে এমনই মানুষের দৃষ্টান্ত রূপ হয়। এই দুটি চোখ বন্ধ হয়ে গেলে আপনার 4 পয়সা দাম থাকবে না। তাহলে বোনের সম্পত্তি মেরে নিয়ে, ভাইয়ের সম্পত্তি মেরে খেয়ে আপনি অনেক জমি করলেন, হঠাৎ করেই বাড়ি বানাইলেন, কিন্তু বাড়িতে প্রবেশ করবেন আপনার মৃত্যু হয়ে গেল। কি লাভ করলেন আপনি? আমারে বুঝান, ঠিক কিনা বলেন? আমরা যেন আমাদের ভাই বোনের সম্পত্তিগুলি সঠিকভাবে বুঝিয়ে দিয়ে মরতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, পড়ছি আমিন। আজকে আমার যুবক ভাইদেরকে নিয়ে কিছু নসিহত প্রয়োজন আছে। আপনার এই ভাতকুণ্ডুর অনেক যুবক ভাই আজকে নেশায় আসক্ত হয়ে তার জীবনকে ধ্বংস করে ফেলছে। মোবাইল নামক এই বিষাক্ত জিনিসটি এসে যুবক, কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া যুবক ভাইদের হাতে দিয়ে যুবকদের চরিত্র যেন নষ্ট হয়ে গেল, ঠিক কিনা বলেন মুসলমান? আজকে যেখানে সেখানে যুবকেরা গেম খেলে, মার মার মার, ধর ধর ধর, ফ্রি ফায়ার, পাবজি, আছে না নাই? দেখবেন অনেক যুবক সারাক্ষণ শুধু গোল চত্বর হয়ে বসে, এমনভাবে বসছে মনে হয় সালিশে বসছে, কিন্তু কেউ কারো দিকে তাকায় না। সাপ গা দিয়া যায়, ঘাড়ের উপর দিয়া যায়, কি গেল, সাপ গেল না, ব্যাং গেল না, কুত্তা মুতলো, ওই দিকে তাকায় না যুবক, তার গেম খেলা নিয়ে ব্যস্ত থাকে। এমন যুবক আছে না নাই? আপনার ছেলেকেই ফলো করে দেখবেন, আপনার ছেলে এই গেম খেলা নিয়ে ব্যস্ত আছে। এই যুবকের চরিত্র নষ্ট করার জন্য তারাই দায়ী, যারা বইয়ের বদলে কোভিড-19-এ আমার যুবকদেরকে অনলাইনে ক্লাস করাবে বলে হাতে মোবাইল উঠিয়ে দিল। দীপুমণি, ভষ্টা নষ্টা মেয়ে, শিক্ষামন্ত্রী যাকে বানানো হয়েছিল মমতাজের মতো, শিক্ষার লটুকুও বোঝে না, ওরে বানায় দিয়েছে শিক্ষামন্ত্রী। সমুদ্রের পাড়ে ভ্রমণ করতেছে, হাঁটুর উপরে কাপড় উঠিয়ে জাতিকে দেখায় দিচ্ছে, দেখো আমি সমুদ্রী পার ভ্রমণ করার জন্য এসেছি। কি নির্লজ্জ, বেহায়া, লজ্জা নাই, শরম নাই, কিচ্ছু নাই। এরা হয়েছে শিক্ষামন্ত্রী। কিয়ামতের ময়দানে তারাই হবে দায়ী। পিতাকে বাধ্য করলো, কলেজের মাস্টারকে, প্রফেসরকে বাধ্য করলো, সন্তানদেরকে মোবাইল হাতে উঠায় নেন, অনলাইনে ক্লাস করার প্রতিশ্রুতি দেন। আপনার কি মনে হয় 8 লক্ষ যদি শিক্ষার্থী থেকে তাকে বাংলার জমিনে 8 জন ছেলে মেয়ে অনলাইনে ক্লাস করে নাই, মোবাইল পাওয়ার পরে ফ্রি ফায়ার আর পাবজি খেলে তাদের জীবনকে তারা ধ্বংস করে ফেলেছে? কথা বলেন ঠিক না ব্যাঠিক? অনেক যুবক সন্তান, অনেক মা আজকে আঁচল বিছিয়ে আছে। আমার মানিকটি বাড়িতে ফিরবে, রাত্রিবেলায় মাহফিলেও আসে নাই, গানের প্যান্ডেলেও যায় নাই। ওই যুবক দেখা যায় যে নেশার ঘোর, নেশা করা নিয়ে ব্যস্ত আছে। এমন যুবক আছে না?
দেখবেন নেশা করে তার জীবনকে ধ্বংস করে ফেলছে। নেশা মানুষের মস্তিষ্ককে নষ্ট করে দেয়। মানুষের ব্রেনে দুইটা সেল আছে, একটা সেল হলো খুব অ্যাক্টিভ থাকে, আর একটা সেল হলো মানুষের অ্যালোবেসি, যেটা পশুরও আছে মানুষেরও আছে। পশুর তো যেটা নেশা জাতীয় জিনিস খেলে, ও মুরব্বী চাচা কই যান, আসেন, জরুরত ছাড়তে যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, যাক, বসেন মুরব্বী, বসেন বসেন, ফায়দা হবে ইনশাআল্লাহ। মুরব্বী নয় তো, এগুলি সম্মান দিতে হবে, এরা মুরব্বী মানুষ, এনারাই আমাদেরকে গ্রামগঞ্জে এগুলি সব সাজিয়ে দিয়েছে। জরুরত লাগতেই পারে, স্বাভাবিক। আমরা আজকে শেষ করে দেবো ভাই, হ্যাঁ চলবে? আপনারা বিরক্তি হচ্ছেন না তো? চলুক চলুক ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করবেন, মস্তিষ্ক নষ্ট করে দেয়। এই জন্য যারা গাঁজা খায় তাদের ব্রেন বুদ্ধি কিছুই ঠিক থাকে না। একজন গাঁজাখোর গভীর রাত্রিতে নেশা করে বাড়িতে ফিরছে। ও গাঁজাখোর তো গভীর রাত্রিতে নেশা করে বাড়িতে আসে, তার স্ত্রী তো জানেই দরজা খোলা না পাইলে বাড়িতে এসে চিল্লাপাল্লা করে। এই জন্য তার স্ত্রী দরজাটা এমনি লাগায় রাখছে, আগলায় রাখছে, শিকল টেনে দেয় নাই। আমার কথা বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে না তো? শিকল লাটা নিয়ে দেয় না, এমনি দরজা আগলায় রাখছে। ছোট্ট মেয়েটাকে নিয়ে কিংবা ছেলে সন্তানকে নিয়ে বোনটি আমার ঘুমিয়ে পড়েছে, যেন গভীর রাত্রিতে এসে চিল্লাপাল্লা না করে। নেশাখোর মানুষ দরজা না খোলা পেলে আবার রাগান্বিত হয়ে যায়। এজন্য বোনটি যখন ঘুমিয়ে যায়, নেশাখোর নেশা করলে তো সোজাভাবে হাঁটতে পারে না, এইভাবে ব্যাপকা তাড়াকা হাঁটে। তো যখন নেশাখোর নেশা করে বাড়িতে আসছে, চিল্লাপাল্লা করে নাই, দরজা খোলা পাইছে, ভিতরে প্রবেশ করছে। বাড়ির মধ্যে প্রবেশ করার পরে শোয়ার রুমে না গিয়ে অন্ধকারের মধ্যে গিয়েছে গরুর গোয়াল ঘরে। অন্ধকারের ভিতরে হাসতায়া গরুর লেজ হাতে ধরা পড়ছে। কয় আসিফের মা, প্রত্যেক দিন চুলে 2টা করে বেনি করো, আজকে দেখি একটা করেছো, কারণ কি? আসিফের মা মারছে এক লাথি খায় বাড়ির আগে এসে পড়ছে। এখন ওই জায়গায় বদবদ করে কয়, এতদিন যাবৎ তোমারে মারলাম, গালিগালাজ করলাম, মুখের উপরে প্রতিবাদ করলা না, আজকে ভালো কথা বলতে না বলতে তুমি আমার লাথি মারলে। সকালবেলায় যখন নেশার ঘোর কেটে যায়, নেশা হাত খুলিয়ে দেখে তার হাতে গরুর লেজ ছিঁড়ে ধরা পড়েছে। এমন নেশাখোর আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ বললেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয়ই মদ, জুয়া, লটারি মরা মানুষের জন্য উঁচু জায়গা বানানো, এগুলি শয়তানের কাজ। এটার কাছে না গেলেই আল্লাহ তাআলা তোমাদেরকে সফল কাম বানায় দেবেন। কিন্তু আমার দেশের যুবক ছেলেরা এখন দেখা যায় কেউ ফেরে না খালি হাতে, ন্যাংটা বাবার দরবারেতে। ঠিক কিনা বলেন? দেখেন অনেক যুবক ছেলে ন্যাংটা সাজতে ভালোবাসে, কিন্তু ইসলাম যে সুন্দর পোশাক দিয়েছে এইটা পছন্দ করে না, প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত। আপনাদের এটা কোন থানা? ধামইরহাট থানা, পত্নীতলা থানায়। আপনাদের নওগাঁ জেলা পত্নীতলা উপজেলায় কিছুদিন আগে প্রাইমারি পড়ুয়া, ভাইজান কি বলবো, কেবল কিশোর ছেলে, ক্লাস 5-এ পড়ে, 2জন ছেলে একটা অনুষ্ঠানে, এরকম যে বাচ্চারা চিল্লাপাল্লা করতেছে না পাশে, এইরকম বোখাটে ছেলে, বুঝতে পারছেন? এরকম বোখাটে ছেলে 2জন, আর একটা মেয়ে গিয়েছে, নাম হলো সমীরন। এখন 2জন মেয়ে, 1জন মেয়ে 2জন ছেলে, 2জন ছেলে একটা মেয়েরে পছন্দ করে। অনুষ্ঠানে গিয়ে তর্ক লাগছে, খবরদার তুই সমীরনের দিকে তাকাবি না, ওটা আমার। এই কয় না তুই তাকাবি না, ওইটা আমার। 2জন তর্কাতর্কি লেগে একজনের হাতে ছিল চাকু, আর একজনের পেটে ঢুকাই দিস। জয় বাংলা। কেন জয় বাংলায় তো ধ্বংস করে ফেললো। মোবাইল ছোট বাচ্চাদের হাতে দিয়ে আমার সন্তান, আমার যুবক ভাইয়ের চরিত্র যেন নষ্ট হয়ে গেল। মোবাইল ছাড়া আর কিছুই বোঝে না। বাবা তো তুমি মুরব্বী মানুষ, কিছু বুঝতে পারো না। তোমার সন্তান যে মোবাইল পেয়ে তার জীবন ধ্বংস হয়েছে, কোশ্চিন কালো কিতাবাদি বই পুস্তক খুলে দেখে না। তুমি বাবা খেয়াল করো না, তুমি কিছু বললেই তোমার সন্তান বলে বাবা অনলাইনে ক্লাস করতেছি। কোন ক্লাসে যে তোমার সন্তান লিপ্ত আছে, বাবা মার শাসনের ভয়ে যেন শাসন না করে বাড়ির ছাদের উপরে গিয়ে গেম খেলতেছে, মার ধর হাঁটতেছে আর গেম খেলতেছে। রাস্তা দিয়ে যখন যুবক হাঁটে, রাস্তার দিকেও তাকায় না, ময় মুরব্বী দেখলে সালামও দেয় না, কেননা সে গেম খেলা নিয়ে ব্যস্ত, মোবাইল টিপি নিয়ে ব্যস্ত। আছে না? দেখবেন সালাম দেয় না, মোবাইল টিপা নিয়ে ব্যস্ত। মুরব্বী কিরাম দেখলে সম্মানও করে না। এমনও বেয়াদব ছেলে আমাদের গ্রামে গঞ্জেও আছে, দেখবেন। হ্যাঁ, বাড়ি আছে, সাইকেল চালাইতেছে, হঠাৎ করে এক হাত দিয়ে মোবাইল পইড়া পা ভাঙে গেছে। আরে বাবা গিয়া কষ্ট করে টাকা খরচ করে এগুলি করতেছে, বাড়ির ছাদের উপরে, খোলা ছাদের উপরে গেম খেলতেছে আর হাঁটতেছে। হঠাৎ করে এই ছেলেটা পড়ে গিয়ে মৃত্যুবরণ করলো।
মাস্টার, প্রফেসর, সকল শিক্ষিত লোকগুলি গিয়ে বাবারে সান্ত্বনা দেয়, তোমার সন্তান শহীদ হয়েছে। আহা, কি যে শহীদ হয়েছে ও সে নিজেই বুঝতে পারতেছে, কবরে গিয়া পটল তুলবে তোমার সন্তান। পাগলামো করার জায়গা পাও না মিয়া। আজকে যুবকের চরিত্র নষ্ট হয়ে যায়, কলেজ ভার্সিটিতে গার্ডেন খুলে রেখেছে, অবৈধ প্রেম প্রীতি নষ্ট, কোনো মেয়ে নাই। দেখা যায় না বাংলাদেশে যদি 4 লক্ষ যুবতী মেয়ে থাকে, তার মধ্যে দেখবেন যে 3,99,000 মেয়ে প্রেমে লিপ্ত আছে না নাই? অনেক যুবক ছেলে নেশায় আসক্ত, শহর বন্দরে পাঠাচ্ছেন ছেলেকে, বুয়েট চুয়েট কুয়েটে পাঠাচ্ছেন শিক্ষিত বানানোর জন্য। হোস্টেল থেকে যখন কলেজ থেকে বাইরে বের হয়ে হোস্টেলে যায়, দেখেন তো আপনার ছেলে গাজার আসরে বসে কিনা, এই দিকে লক্ষ্য রাখবেন। প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত এক যুবক মদ পান করতেছে, রাস্তা দিয়ে প্রেমের জায়গা খাইছে, রাস্তা দিয়ে হেঁটে যায়, ঢক ঢক করে মদ পান করে, মাঝে মধ্যে চিৎকার ছেড়ে দিয়ে বলো, ও পিয়া তুমি কোথায়, দেখে যাও আমি আমার জীবন শেষ করে দিচ্ছি। তুমি জীবন শেষ করো আর না করো, তোমার পিয়া তোমার দিকে তাকাবে না। রাস্তার পাশে ছিল কারেন্টের থাম্বা, নেশার ঘরে কারেন্টের থাম্বারে জড়ায় ধরে বলতেছে, পিয়া তুমি এই জায়গায়, আমি তোমার সব জায়গায় খুঁজে বেড়াইতেছি। ওই জায়গায় ওই পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল একজন রসিক কবি। ওই রসিক কবি এই যুবকের মাতলাপোনা দিকে সন্ধে সন্ধে কবিতা আবৃত্তি করতে লাগলেন। মাথায় রেখেছে লম্বা চুল, শুনতে চান বলবো? মাথায় রেখেছে লম্বা চুল, মেরেছে একখান গিরা, এরকম বড় বড় চুল্লা যুবকের আছে না, দেখবেন মাথায় রেখেছে লম্বা চুল, মেরেছে একখান গিরা, পরনে পড়েছে টাইট প্যান্ট, হাঁটুর উপর নিচে ছেঁড়া। নেশা করে বোধ হইয়া মদের বোতল নিয়া কারেন্টের থাম্বারে ধইরা কয়, কেমন আছো পিয়া? একজন যুবককে দেখে আমার খুব মায়া লাগলো। আপনাদের সন্তান যে সমস্ত যুবকেরা আছে, প্রত্যেকের চেহারাই তো সুন্দর, আল্লাহ প্রত্যেককে সুন্দর করে বানিয়েছেন। আল্লাহর সৃষ্টি অসুন্দর কোনো কিছু হতে পারে? কোনো কিছু হতে পারে না। ওই যুবক প্যান্ট ছিঁড়া দেখে আমার খুব মায়া লাগছে, আমার খুব মায়া লাগলো। আমি বললাম, যুবক ভাই তোমার চেহারা সুন্দর কিন্তু প্যান্টটা ছিঁড়া, আমার তো খুব মায়া লেগে গেল। এই নাও 500 টাকা নাও, একটা প্যান্ট কিনা নিও। কয়, হুজুর আপনি আমারে ফকুন্নি পাইছেন, আপনি আমারে চেনেন, আমার দাদা জমিদার মানুষ, আমারে 50 বিঘা জমি ছোটোবেলায় লিখে দিয়েছে আমার নামে। তো ভাই তোমার এত টাকা এত পয়সা, ছিঁড়া প্যান্ট কেন? চেহারা তো সুন্দর। কয়, এটা প্যান্ট ছিঁড়া না, এটা স্টাইল। আমি বললাম, কোন হারাম দাদা স্টাইল আবিষ্কার করছিল রে? কয়, কেন? ভারতের হলিউড বলিউডের সুপারস্টার তারকা তারকি। আমি তো আফসোস করলাম, আহারে তারা যদি চেন খুলে প্যান্ট পরে তোরা কি করবি? কয়, আমরাও তাই করব। এই যে ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন, আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন। বন্যার সময় আমাদের ডুবিয়ে মারে, খরার সময় আমাদেরকে শুকিয়ে মারে, ঠিক না ব্যাঠিক মুসলমান বলে? আজকে দেখা যায় ভারত আমাদের বন্ধু হতে পারে না। মুসলমানদের যদি কেউ শত্রু থেকে থাকে পৃথিবীর জমিনে, সব চাইতে জাত শত্রু হলো ভারত, ঠিক কিনা বলেন? মসজিদে বাবরি মসজিদের আদলে যখন আমরা মসজিদ ভিত্তি স্থাপন করলাম, গোটা ভারতের হিন্দু সন্ত্রাসীরা তারা মুসলমানদের বিরুদ্ধে কথা বলতে আরম্ভ করলো, নাগরিকত্ব ছিনাই নিল, মুসলমানদের ইসলামকে বিনষ্ট করতে চায়। ওই কাশ্মীরে হাফেজে কোরআনদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আর তোমরা বলতেছো ভারত আমাদের বন্ধু। ভারত আমাদের বন্ধু নয়, ভারত তাদের বন্ধু যারা হিন্দুদের কথা বলে, সন্ত্রাসী হিন্দুদের পক্ষে চলে। তাদের জন্ম বৃত্তান্ত হাসতায় দেখো, হিন্দুর ঘর থেকেই তারা এসেছে, কথা বলেন ঠিক না ঠিক মুসলমান? তাদের ভিতরে মুসলমানের রক্ত বয় না। যদি রক্তই বইতো, মুসলমানকে বাদ দিয়ে হিন্দুর টান এত কেউ টানতো না, ঠিক কিনা? দেখা যায় সব সময় হিন্দুর টান টানে। আল্লাহ তাআলা ওই সমস্ত ওই নেতাদের অনুসারীদেরকে সঠিক বুঝ দান করেন, পড়েন না আমিন। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম বিশ্বনবীর আদর্শের কথা। কত বাজে? 1টা পর্যন্ত। অত না চাচা, 12টা পার হওয়া যাবে না। গভীর রাত, মোবাইলটা রাখেন এখানে, রাত নিন ধরে না। আল্লাহু আকবার। পোলা তবারক আছে, আমি জানি এক শ্রেণীর মানুষ আছে, এরা যারা বসে আছে এগুলি, এ সব মানুষ ইসলামকে মহব্বত করে। আর দেখবেন যে যারা বাইরে ঘোরাফেরা করতেছে, ওরা তবারক খাওয়া ধান্দায় আছে। তোমরা তবারক খাওয়া ধান্দায় আছে, অনেক তবারক হয়েছে। আমি জানি যত পোলা রান্না হয়েছে আপনাদের এই মাহফিল, আমি দেখলাম নামাজ পড়তে, দেখলাম যত রান্না হয়েছে, এই মানুষগুলিকে যদি এক ভার করে দেওয়া হয় তাও ফুরাবে না। কিন্তু বাইরে যত মানুষ আছে, ওরা যদি যায় তাহলে পোলা এমনিতেই শেষ, আর বরকুতি তো হারে যাবে। ও তো ওয়াজ শোনে নাই, নামাজ পড়ে নাই, টাকা দিয়েছে ঠিক আছে। কিছু মানুষ আছে
কিছু যুবক পোলাপানো আছে, হুজুর মসজিদে টাকা দেব, কোনো সমস্যা নাই, কয় টাকা চান্দা ধরবেন? 1000 টাকা, 1200 টাকা, 2000 টাকা চান্দা ধরেন, কোনো আপত্তি নাই, কিন্তু নামাজ আমি পড়বো না। আছে না? মসজিদ সুন্দর করে কিন্তু নামাজে হাজির হয় না, এমন মানুষও আমাদের সমাজে আছে। এখানে অনেক ভাই, অনেক যুবক ভাই বসে আছে, লাইফে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, এমনও যুবক আমাদের মাঝে আছে। আছে না? তার জীবনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এমনও যুবক আপনি দেখতে পারবেন। আল্লাহ তাআলা সমস্ত যুবক ভাইদেরকে ইসলামের জন্য কবুল করে নেন। পড়েন না আমিন। মুসলমান ভাইরা আমার, আমরা আমাদের নবীজির আদর্শ নিয়ে কথা বলতেছিলাম। বিশ্ব নবীকে চেনার দরকার আছে না নাই? কবরে নামার পরেই বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। দুনিয়ায় সারা জীবন ইসলাম বিদ্বেষী করেছেন, আপনার আন্দোলন ইসলামের সপক্ষে লোকের সঙ্গে নয়। যারা মসজিদে তালা লাগিয়ে দেয়, টুপি দাড়ির অপমান করে, নামাজের বেইজ্জতি করে, এদের সঙ্গে আপনার সম্পর্ক বুঝতে হবে। কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ আপনার জন্য জুটবে। আপনার সম্পর্ক থাকবে তাদের সঙ্গে যারা নবীকে মহব্বত করে, নবীর আনিত দিনের উপরে তাদের মত, তাদের পথ ব্যয় করে। আল্লাহ তাআলা যেন এমন লোকের সঙ্গে আমাদের জীবনকে কবুল করে নেন। পড়েন না আমিন। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করবেন, আজকে আমরা নবীজির পরিচয় নিয়ে বাড়িতে যাব। আচ্ছা বলেন তো, আমাদের নবীর নাম কি? সকলকে বলতে বলেন কি নাম? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির পিতার নাম হলো আব্দুল্লাহ, মাতার নাম আমেনা, দুধমার নাম হালিমা সাদিয়া। নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব। নবীজির আরও একজন মা আছে, যেই মায়ের নাম হচ্ছে বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির চারজন মেয়ে ছিল, 3টা ছেলে ছিল। ছেলেগুলি আগে ইন্তেকাল করেছেন, 4টি মেয়ে ছিল নবীজির। নবীজির পরিচয় জেনে যান, আল্লাহ তাআলা পরিচয় জানা ওয়াজিব করে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, আজকে মা বোনেরা এসেছেন, মা এমন নারীর জীবনী পড়ুন, মা আয়েশার, মা ফাতেমার, মা খাদিজাতুল কুবরার জীবনী পড়ুন, আপনার জীবন সুন্দর সুখীময় হয়ে যাবে। কিন্তু আপনি এমন নারী কারো জীবনী পড়তে চান না। আপনি যদি ভুলক্রমে কখনো মোবাইলে ভিডিও দেখে কারো জীবন দেখতে চান, তাহলে তসলিমা নাসরিনের ভিডিওটাই আমি দেখি। কথা বলেন ঠিক না ব্যাঠিক? যে ইসলামের বিদ্বেষে কথা বলেছে, আজও তসলিমা নাসরিনের অনুসারী আমাদের বাংলার জমিনে আছে। মুসলমান ভাইরা আমার, এমন একজন নারী, মা বোনেরা শুনে নাও, যেই নারী দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা বলেছেন, সুসংবাদ দিয়েছেন নবীজি, আপনি আপনার সেই মাকে বলে দেন, ওই মাকে বলে দেন, ওই মায়ের জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে দিয়েছি। এমন একজন নারী 50 বছর ধরে বিশ্ব নবীকে দু চোখের আড়াল হতে দেয় নাই। এমন একজন মা, নবীজির মায়ের পরের মা, তার ইতিহাস চাপা পড়ে যায়। আমার তো মনে হয় আপনারা কেউ শোনেন না এই ঘটনা। ইতিহাসের অনেক পৃষ্ঠার নিচে আছে, এই ঘটনা চাপা পড়ে আছে। শুধু দুধমার নাম হালিমা সাদিয়ার নামই বর্ণনা হয়, কিন্তু নবীজির মায়ের পরের মা, মা আমেনা নিজে স্বীকৃতি দিয়েছে, বোন আমার এই সন্তান আমি মরে যাওয়ার পর আমার সন্তানকে তুমি দেখে রেখো, তুমি তার মা, তাকে ছেড়ে কোথাও যেও না। বিশ্বনবীর বাবা যখন ইন্তেকাল করেন আবিসিনিয়ায়, নবীজির মা ছিল মক্কায়। মা আমেনা স্বামীর ভালোবাসা কিসমতে জোটে নাই। তিনি আবদার করলেন নিজের শ্বশুরের কাছে, বাবা পারমিশন দেন, আমার স্বামীর কবরটা দেখে তো আমার মনে একটু বুঝ দিয়ে আনি। কান্না দেখে আব্দুল মুত্তালিব রাজি হয়ে গেল। একটি উটের পিঠে মা আমেনা, নিত্যদিনের সঙ্গিনী ওই বারাকা, ওই নারী, নবীজির মায়ের পরের মা। ছেলে এখানে কথা বলো, বসো। নবীজির মায়ের পরের মা, সেই সঙ্গিনী বারাকা এবং শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বছর পার হয়ে 6 বছর হয়েছে, কোথায় নিয়ে যায় কিছুই জানে না আমার নবী। নবীজির মা যখন উটের পিঠে উঠলেন, কান্নায় ভেঙে পড়তেছেন নবীজির মা। ওই সময় বারাকা ডাক দিয়ে বলল, আমেনা, নিজের শরীরকে, নিজের কান্নাকে বন্ধ করো, কেননা তোমার কান্না দেখে শিশু মুহাম্মদও কাঁদে। বিশ্বনবীকে কোলে নিয়েছেন। কোলে নেওয়ার পরে যখন রওনা ধরলেন, দীর্ঘদিন পথ চলার পর মা আমেনা তার স্বামীর কবর জিয়ারত করে 40 দিন পর আবার নিজের বাবার বাড়ি না গিয়ে শ্বশুর বাড়ির দিকে আসতেছে। কান্নায় ভেঙে পড়লো। সবসময় দুশ্চিন্তাগ্রস্ত থাকতো। মক্কা এবং মদিনার
মাঝখানে জায়গায় আবহাওয়া প্রান্তরে, সেই জায়গায় মা যখন মা আমেনা এবং নবীজির মা আমেনা এবং মায়ের পরের মা বারাকা যখন আসে, নবীজির মা আমেনার দেহের তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যায়। সেই জায়গায় বালুচরের উপরে এক জায়গায় থামলেন। চতুর্দিকে কুটকুটে অন্ধকার, ধুধু মরুভূমি, কিছুই পাওয়া যায় না, কোনো মানুষের সন্ধানও নাই। সেই সময় নবীজির মায়ের দেহের তাপমাত্রা অস্বাভাবিক যখন বেড়ে গেল, ডাক দিয়ে বলল, বাকরুদ্ধ কণ্ঠে অন্ধকারের মধ্যে ডাক দিয়ে বলল, বোন আমার মনে হয় আমি আর দুনিয়ার জমিনে বেশিক্ষণ জীবিত থাকবো না রে বোন। আমার সন্তান ঘুমিয়ে আছে। মোহাম্মদ জন্মের আগেই তার বাবাকে হারিয়েছে, আজকে তার মাকে তার চোখের সামনে হারাইতে যাইতেছে। ও বোন, আজ থেকে তার আর আপন কেউ রইল না তুমি ছাড়া। বোন আমার, তুমি আমাকে কথা দাও, আমার সন্তান মোহাম্মদকে ছেড়ে কোথাও যাবে না। ও বোন রে, কথা দাও, কোথাও যাবে না। যখনই শুনলেন আমেনা মৃত্যুবরণ করবে কিংবা মৃত্যু হতে পারে, ওই সময় বারাকা বিলাপ করে কান্না আরম্ভ করে দিল। যখন আওয়াজ ভাসিয়ে আসলো, মা আমেনা, মা শিশু মোহাম্মদের ঘুম ভেঙে গেল। অন্ধকারের মধ্যে যখন ঘুম ভেঙে যায়, বিশ্বনবী এক দৌড় দিয়ে গিয়ে ভয়ে মায়ের গলা এমনভাবে জাপটিয়ে ধরেছেন, এমনভাবে গলা জাপটিয়ে ধরলেন, মা আমেনা নিজের সন্তান মোহাম্মদকে শেষ বিদায়ের আদর গালে মুখে চুমু খাইলেন, আদর করলেন, আর সন্তান এমনভাবে জাপটিয়ে ধরে আছেন। সেই সময় মা আমেনা শেষ নিঃশ্বাস সন্তানকে আদর করতে করতে সেই হয়ে যায়। মুসলমান ভাইরা, আবার মা আমেনা ইন্তেকাল করলো। বারাকা বর্ণনা করেন, দুইজন আমরা ছিলাম, একটি লাশ, লাশের পাশে দুইজন সারা রাত ধরে কান্নায় আমরা ভেঙে পড়লাম, কান্নায় ভেঙে পড়লাম। আহা, ঠিক আছে সভাপতি সাহেব বসেন, সমস্যা নাই। মুসলমান ভাইরা আমার, সেই নারী বর্ণনা করেন, আমি যে নবীজির মা যখন ইন্তেকাল করলো, বালু ঝড় শুরু হয়ে গেল। আমি আমার হাতটা দিয়ে বালুগুলি খনন করে একটু গর্ত করলাম, সেই জায়গায় মা আমেনাকে শুইয়ে দিলাম। শুয়ে দেওয়ার পরে মা আমেনা কিছুক্ষণের মধ্যেই বালু ঝড় এসে গর্তটা মুজে গেল। এই ছেলে, যাও, কথা বলো কেন? মাহফিলের পরিবেশ নষ্ট করে, বেয়াদব ছেলে, ইশারায় কথা বলতে পারো না, এখানে বসছো কেন? ওয়াজের মুডি নষ্ট হয়ে যাচ্ছে। কি এগুলি ভাই? এ ভাই, আমার নেটে সার্চ দিয়ে দেখবেন আমার বয়ান, আপনারা হাজার হাজার লোক, সেই জায়গায় কোনো কথা নাই। এই 4-5 জন লোক, এত কথার আওয়াজ কেন ভাই? একটা বক্তা যখন কথা বলে, কেউ যদি সাইড থেকে কথা বলে, তখন তার এলোমেলো অবস্থা হয়ে যায়। এই পাশে বক্তা বসে আছে, আপনি বলেন দিনে এই জায়গায় হাফিজুর রহমান কুয়াকাটারে নিয়ে আসেন, আজহারি সাহেবকে নিয়ে আসেন, একটা কথা বলবেন থাপড়ায় দাঁত খুলে ফেলবে, অজি নষ্ট হয়ে যাবে। তো যা মন চায় তাই বলতেছেন কথা। এদের আদব শিক্ষা দিতে হবে, পরিবারের আদবের প্রয়োজন আছে। শুধু সন্তানকে মানুষ করলে হবে না, খাওয়ায় দাওয়ায় বড় করলেন না, আদব শিক্ষা দিতে হবে। আল্লাহ তাআলা আমার যুবক ভাই, কিশোর ভাই, ছোট বাচ্চা গুনাহ হয় নাই, আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝ দান করুন, তাদের মাথার জেহেন শক্তি বৃদ্ধি করুন। পড়েন না আমিন। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম নবীজির মাকে দাফন করে দেওয়া হলো। সারা রাত ধরে দুটি প্রাণ ওই কবরের বাসে কেঁদেছেন। কাঁদার পরে যখন বারাকা নিয়ে চলে আসলেন বিশ্ব নবীকে, নবীজির দাদার কাছে, ওই নারী 1 নয় 2 নয় 50 বছর ধরে বিশ্ব নবীকে দু চোখের আড়াল হতে দেয় নাই। ওই নারীর নাম ছিল বারাকা। যখন বারাকা কিশোরী ছিল, কিশোরী বারাকাকে দাস ব্যবসায়ীরা, মক্কার দাসী বেচা কেনার বাজারে বেচতে নিয়ে যান। কুরাইশ সর্দার আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ বিবাহের কথাবার্তা চলছিল মদিনার অন্যতম আব্দুল ওয়াহাবের মেয়ে আমেনার সাথে। আমেনার সাথে বিয়ের কথাবার্তা চলছিল। নবীজির পিতা আব্দুল্লাহ কিশোরী বারাকাকে দাস বাজার থেকে কিনেছিলেন নববিবাহিতা স্ত্রী আমেনাকে উপহার দেবেন বলে। বারাকার জীবন এমন ছিল, অল্প বয়সী পিতামাতার ভালোবাসা থেকে বিচ্যুত হয়ে পড়লেন, দাসী হিসাবে তিনি বাজারে বিক্রি হয়ে গেলেন। কিন্তু অন্যান্য দাসীর তুলনায় বারাকার জীবন ছিল হাজারো লক্ষ গুণে ভালো, কেননা মা আমেনা ছিলেন খুব বড় মনের অধিকারিণী। তিনি বারাকাকে কখনো নিজের দাসী হিসাবে দেখেন নাই,
বরং সঙ্গী অপেক্ষ সাথী হিসাবেই গ্রহণ করেছিলেন। নবীজির পিতা আব্দুল্লাহ মাতা আমিনার বিবাহ সম্পন্ন হয়ে গেল। বিবাহের 2 সপ্তাহ পর নবীজির দাদা আব্দুল মোত্তালিব তেনার নববিবাহিতা ছোট ছেলে আব্দুল্লাহকে বললেন, মক্কা থেকে বাণিজ্য কাফেলা ব্যবসার জন্য সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছে, তুমিও কিছু দ্রব্য সামগ্রী নিয়ে তাদের সঙ্গে রওনা হয়ে যাও। নবীজির পিতা আব্দুল্লাহ রওনা হয়ে যাবে। সেই সময় নবীজির পিতা আব্দুল্লাহ ছিলেন কিন্তু দেহ ভয়াবহ, আরবের অন্যতম সুদর্শন যুবক, সুস্বাস্থ্যবান আর বলিষ্ঠ। তেনার আচার ব্যবহার ছিল দৈহিক সৌন্দর্যের মতোই। এমন লোককে স্বামী হিসাবে পেয়ে মা আমেনা নিজেকে ধন্য সৌভাগ্যবতী মনে করতেন। কিন্তু বিবাহের 2 সপ্তাহ পর স্বামীর সঙ্গ হারাইতে হবে এটি মোটেও চিন্তা করেন নাই। স্বামী আব্দুল্লাহর হাতটা ধরে আড়ালে নিয়ে যায়, ডাক দিয়ে বলল, স্বামী আমার, আমার প্রাণের স্বামী, আমার হাতের বিবাহের মেহেদির রং এখনো শুকিয়ে যায় নাই, এই বিচ্ছেদ বেদনা আমি কেমন করে সইব। মা আমেনা এই সিদ্ধান্তে ছিলেন মর্মাহত। নবীজির পিতা আব্দুল্লাহ এবং মাতা আমেনার বিবাহের এই বিচ্ছেদ বেদনা সইতে পারলেন না মা আমেনা। নবীজির পিতা আব্দুল্লাহ যখন সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায়, মা আমেনা আর্তচিৎকার আর চেতনাহীন অবস্থায় দুনিয়ার জমিনে লুটিয়ে পড়ে। সেই সময় মা আমেনার মাথায় পানি ঢাললেন। বারাকা জ্ঞান ফিরে আসলো, ডাক দিয়ে বলল, বারাকা, আমার একটু ধরে বিছানায় শুইয়ে দাও, দাঁড়াইতে পারি না, দুর্বল হয়ে পড়েছি। মা আমেনাকে ধরে বিছানায় শুইয়ে দেওয়া হলো। সেই থেকে শয্যাশায়ী জীবন আরম্ভ করে দিলেন নবীজির মা আমেনা। কেউ কোনো প্রশ্ন করলে ইশারা আশারায় চোখের ভাষায় কেবল প্রশ্নের উত্তর দিয়ে থাকতেন। কেবল শ্রদ্ধেয় বৃদ্ধ আব্দুল মোত্তালিব যখন নিজের পুত্রবধূর কাছে আসতেন অসুস্থতার কথা জানার জন্য, সেই সময় মা আমেনা হাজারো কষ্ট হইলেও নিজের শ্বশুরের সম্মানার্থে তিনি শোয়া থেকে বসিয়ে পড়তেন। সুবহানাল্লাহ বলেন। যে সময় মা আমেনা সম্মান দেখিয়েছেন, ওই যুগের নাম ছিল জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, অসভ্যতার যুগ, নোংরামের যুগ। আর বর্তমান সমাজে দেখা যায় শিক্ষিতা মহিলার কোনো অভাব নাই। লয়ার পাশ করে এসেছে, FCPS অ্যাপারসিয়াস ডিগ্রি নিয়ে এসেছে, এমন শিক্ষিতা মেয়ে বেটার বউ হয়ে বাড়িতে আসে। বেয়াদব মেয়ে শিক্ষিত নামে মূর্খ, শ্বশুর শাশুড়িকে সম্মান করে না, মুরব্বি একরাম দেখলে সালাম দেয় না, এমন বেয়াদব বেটার বউ আমাদের ঘরে ঘরে আসে না নাই? আসতে বলবেন না, আসে না নাই? প্রায় আছে। ঢ্যাং ঢ্যাং করে যখন পাড়ায় হাঁটে কাউয়ার মতো কা কা করে চিল্লায়, ব্যাপার তো অবস্থায় চলে, মাথায় কাপড় দেয় না, মুরব্বি কেরাম দেখলে সালাম দেয় না, 50 জন পুরুষ থাকলে আওয়াজ পাওয়া যায় না, 2 জন ব্যাপার দানারি থাকলে আওয়াজে কান ঝালাপালা হয়ে যায়। ঠিক কিনা বলে মুসলমান? দেখা যায় যে অনেক ব্যাপার দামে সুন্দরী ধলর চামড়াওয়ালি আপনি পছন্দ করেছেন পিতা সন্তানের জন্য, সন্তানকে উপহার দিলেন, এমন ধলর চামড়াওয়ালি ব্যাপারদা মেয়েকে বাড়িতে বউ বানায় নিয়ে আসলে ওরা সুখের সংসারে তুষের আগুন জ্বালিয়ে নিমিষের মধ্যেই সংসারটা ছাড়কার করে ফেলবে। কথা বলেন না কেন? দেখা যায় যে মুখের উপরে তর্ক করবে, সম্মান দিতে চাইবে না, পুরুষের সামনে স্বামীর সামনে সাজে না, কিন্তু সাজুগুজু করে যখন বাইরে যায়, আসে না নাই? দেখবেন স্বামীর সামনে সাজবে না, যদি বেশি শাসন করেন আপনার মুখের উপরে বলবে, তোর মতোর পা ফাটার সঙ্গে আমার আব্বা আম্মা বিয়ে দিয়ে আমার জীবনটাই যেন ধ্বংস হয়ে গেল। তোর মতো যে চেহারা, তোর চাইতে হাজারো যুবক পুরুষ আমার দিকে রাস্তায় গেলে কামুকের মতো তাকিয়ে থাকে, তোর মতো পা ফাটা, দে তালাক দে, কথায় কথায় তালাক চায়, এমন নারী আছে না নাই? ভয়ে কিছু বলতে পারে না, নারী যা বলে, স্ত্রী যা বলে, স্ত্রীর কথায় উঠবোস করে, এমন স্ত্রী পাগল স্বামী আছে না নাই? দেখবেন অনেক আছে আপনার মুখের উপর দিয়ে কথা বলে, কিন্তু মা আপনি কথা শাসন করতে পারবেন না, স্বামীকে পরামর্শ দিতে পারবেন, আদেশ দিতে পারবেন না, পরামর্শ দিতে পারবেন, হুকুম দিবে স্বামী সিদ্ধান্ত দিবে, কিন্তু আপনি পরামর্শ দিবেন। নারীর সিদ্ধান্ত নেওয়া ইসলামে হারাম করেছে, ঠিক না বা ঠিক বলে? দেখবেন একজন জেলে মাছ ধরেছে, বিশাল বড় এক কাতলা মাছ নদীতে পেয়েছে। জেলের জীবন দশে এত বড় মাছ পায় নাই। এই মাছটা পাওয়ার পরে রাজ দরবারে নিয়ে গিয়েছে, রাজার প্রচলন ছিল। এত বড় মাছ দেখে রাজা তো মহা খুশি, জেলের উপরে খুশি হইয়া, জেলেও কোনোদিন এত বড় মাছ পায় নাই, রাজা কোনোদিন এত বড় মাছ খায় নাই, রাজার খুব প্রিয় খাবার ছিল মাছ। খুশি হয়ে জেলের 100 টাকা পুরস্কৃত করছে। পাশের সিটেই বসা ছিল রানী, 100 টাকা মানে অনেক টাকা। রাজার কানে কানে কয়, রাজা আপনি এটা কী করলেন? কয় কেন? একটি মাছের বদলে আপনি 100 টাকা দিলেন, বড় জোর ওই মাছটা বাজারে উঠাইলে 10 টাকা দাম হইতো। আপনি রাজা খুশি হয়ে তারা 15 টাকা দিতে পারতেন, আপনি 20 টাকা দিতেন, আপনি 100 টাকা দিয়ে দিলেন। রানীকে ডাক দিয়ে বলে, রাজা, রানী আমি তার মাছের দাম দেই নাই,
এত বড় মাছ আমি কোনোদিন খাই না, আমি তাকে হাদিয়া স্বরূপ দিয়েছি। রানী বলে অত শত বুঝি না, আপনি মাছ ফিরাই দেন, টাকা ঘুরাই নেন। রাজা বলে রানী কি বলেন, এখন যদি জেলের কাছ থেকে আমি টাকা চাই আমার মান ইজ্জত বলতে কিছুই ঠিক থাকবে না। ও রানী তুমি চুপ হয়ে যাও, সমস্যা নাই, গরিব মানুষ নিচে নেক, তাকে হাদিয়া দিয়েছি। রানী বলে অত শত আমিও বুঝি না, হয় মাছ ফিরায় নাও, মাছ ফিরায় দাও, টাকা ঘুরায় নাও, নসেতেই মাছ আমি বটির তলায় ধরবো না। রাজা বলে রানী আমার 14 পিঁড়ি রাজাগিরি করেছে, টাকা চাইলে তো মান ইজ্জত বলতে কিছুই ঠিক থাকবে না। রানী কানে কানে বুদ্ধি দিয়ে কয় রাজা আমি আপনার একটা বুদ্ধি শিখাই দেখো। কি বুদ্ধি? আপনি তাহলে আপনার কোনো দোষ হবে না, আপনি জেলেরে ডেকে বলবেন এই মাছ পুরুষ মাছ না নারী মাছ। জেলে যদি বলে পুরুষ মাছ, আপনি বলবেন আপনার নারী মাছ প্রয়োজন। যদি বলে নারী মাছ, আপনি বলবেন আপনার পুরুষ মাছ প্রয়োজন। দুইটার মধ্যে তো একটা বলবে, বাধ্য হয়ে জেলে মাছ নিয়ে চলে যাবে, আপনার কোনো দোষও থাকবে না, টাকা ফিরাই দিয়ে চলে যাবে। রাজা তো মহা খুশি, রানীর মাথায় সুপ্রভাত ধন্যবাদ দিয়া জেলের ডাক দিয়ে বলতেছে জেলে, জি মহারাজ এই দিকে আসো, আমার তো একটা কথা বলতে স্মরণ নাই, আমি তো এখন অনেক মানবিস কইরা খাই, আমি তো ভুলেই গিয়েছিলাম কথাটি বলতে। কি কথা? রাজা ডাক দেয়া বলে তোমার এই মাছ পুরুষ মাছ না নারী মাছ? জেলে এবার ভয় ভয় হয়ে থমথম হয়ে উত্তর দেয় রাজা সাহেব আমার এই মাছ পুরুষ মাছও না নারী মাছও না, আমার এই মাছ হচ্ছে হিজড়া মাছ। উপস্থিত জনগণ কে থামায় কার হাসি? রানীমাও মুখে কাপড় দিয়ে হাসতেছেন। রাজ দরবারে হাসির রোল পড়ে গেল। জেলের এই বিচক্ষণতার উত্তর শুনে রাজা খুশি হয়ে জেলের আরো 100 টাকা পুরস্কৃত করছে। এই 200 টাকা নিয়ে জেলে বাড়ি পথে রওনা হয়ে যায়। ওই সময় রানী তো জেলের উপরে তেলে বেগুনে ভেজে আছে। জেলে যখন রাজদরবারের গেট পার হবে, হতে না হতে 1 টাকার কয়েন একটা রাজদরবারের গেটে পড়ে যায়। ওই জেলে ওই টাকার কয়েনটা তুলে চুমু খায়, কপালে লাগায়, পকেটে ঢুকায়। রানী বলতেছে রাজা দেখুন আপনার জেলে কত বখিল, 1টি মাছের বদলে 200 টাকা দিলেন, 1টি টাকার কয়েন রাজদরবারের গেটে পড়ে গিয়েছে। কত ফকির মিসকিন ওই পথ দিয়ে যাতায়াত করে, তারা না হয় উঠায় নিত, কিন্তু আপনার জেলে এত বখিল, টাকা তুলতেছে তুলতেছে এমনভাবে চুমু খায় মনে হয় টাকা পয়সা জীবনও দেখে নাই। আমি অত শত বুঝি না, আপনি জেলের ফাঁসির কাস্টে ঝুলাই দেন। রাজা বলল ঠিকই তো, এই বেটা জেলে তুই এত লোভী কেন? এইদিকে তোর তো ফাঁসির কাস্টে ঝুলাই দেব, যাবজ্জীবন কারারুদ্ধ করে ফেলবো, তোর তো মহাশাস্তি হবে রে জেলে, তুই এত বকলামি করলি কেন? ওই পথ দিয়ে কত ফকির মিসকিন যাতায়াত করে, তারা না টাকা উঠায় নিত, তুই তুললি ভালো কথা, এমনভাবে চুমু খাইলি মনে হয় টাকা পয়সা জীবনও দেখোস নাই, তোরে তো আমি ফাঁসিতে দিয়ে দেবো। জেলে ডাক দিয়ে বললো মহারাজ আমারে ফাঁসিতে দেবেন না যাবজ্জীবন কারারুদ্ধ করবেন কোনো আপত্তি নাই, কিন্তু শেষবারের মতো আমার কথাটা আপনাকে শুনতে হবে। জেলে বলল, রাজা বলতেছে শেষ ইচ্ছার কথা, কি বলবি তাড়াতাড়ি বলে ফেল, তোরে তো আমি যাবজ্জীবন কারারুদ্ধ করে ফেলবো। জেলে ডাক দিয়ে বলল মহারাজ আমি জেলে মানুষ, আপনি আমাদের রাজা, আপনাকে ভালোবাসি, আপনার শাসনের আওতাধীনে আমরা চলি, আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি আমি আপনাকে। আমার জীবন দোষে এত বড় মাছ আমি পাই নাই, জানি আপনি মাছ খাইতে ভালোবাসেন, আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি, টাকার বিনিময় নয়, 1টি মাছের বদলে 200 টাকা দিয়েছেন, ওই টাকার প্রতি আমার কোনো লোভ ছিল না। 1টি টাকার কয়েন আপনার রাজ দরবারের গেটে পড়ে থাকলে আমার কোনো বালাই আসতো না, কিন্তু আমি চিন্তা করে দেখলাম ওই পথ দিয়ে কত ফকির মিসকিন কত মানুষ যাতায়াত করে, ওই টাকার উপরে আমার রাজা এবং রানীমার নাম লেখা আছে, তাদের অজান্তি তাদের পায়ের তলায় টাকার কয়েনটা পড়বে, আমার রাজা রানীমার সম্মানের ঘাটতি হবে, অপমান অপদস্থ হবে। আমি জেলে রাজা রানীমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, আমি জেলে বেঁচে থাকতে রাজা রানীমার অপমান সহ্য করতে পারবো না। এই কথা শুনে জেলের কি বিচার করবে রাজা, স্কুল কিছু খুঁজে পায় নাই, না পেয়ে আরো 100 টাকা পুরস্কৃত করছে। এই 300 টাকা নিয়ে জেলে বাড়ি পথে রওনা হয়ে যায়। রাজা এইবার ঘোষককে ডাক দিয়ে বললো এই বেটা ঘোষক এই দিকায়, জি মহারাজ। ওই ঢোলটা হাতে নে আর রাজ্যে ঢোল পিটিয়ে দে, সকল প্রজাদেরকে জানাই দিবি কেউ যেন স্ত্রীর বুদ্ধিতে না চলে, যদি চলে আমি রাজা আমার মতো 100 টাকার জায়গায় 300 টাকা হারাইতে হবে। আজকে মুসলমান ভাইরা আমার, এখনো যদি আল্লাহ নিজেও বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, স্বামী স্ত্রীর পোশাক
স্ত্রী স্বামীর পোশাক, একজন আর একজনের পোশাক আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন, কিন্তু স্ত্রীর চাইতে এক কদম মর্যাদা আল্লাহ স্বামীর বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরও যদি আপনি আপনার স্ত্রীর সিদ্ধান্ত মোতাবেক চলেন, বুঝতে হবে আপনার জায়গাও বাংলার জমিনে হবে না, ভারতের দাদা বাবু ছাড়া গতি থাকবে না। ঠিক কিনা বলো মুসলমান? মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করবেন। মা আমেনা, নবীজির পিতা আব্দুল্লাহ সিরিয়ায় যাওয়ার 2 মাস পর মা আমেনা ঘুমন্ত ঘরে স্বপ্ন দেখলেন, অদ্ভুত এক স্বপ্ন। ঘুম ভাঙার পর তিনি হয়ে উঠলেন আনন্দ উদ্বেল আর উৎফুল্ল। তেনার এই স্বপ্নের কথাটুকু নিজের কাছে গোপন রাখতে পারলেন না। মা আমেনা নিত্যদিনের সঙ্গিনী বারাকার কাছে ব্যক্ত করে বললেন, ও বারাকা, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম, আমার তলপেট থেকে আলো বেরিয়ে আসছে। বারাকা সান্ত্বনা দিয়ে বললেন, আমেনা, আপনি কি নিজেকে গর্ভবতী অনুভব করছেন? মা আমেনা হ্যাঁ সচোখ জবাব দিলেন। বারাকা সান্ত্বনা দিয়ে বললেন, আমেনা, আপনি চিন্তিত হবেন না, নিশ্চয়ই আপনার গর্ভে এক সৌভাগ্যবান সন্তান জন্ম লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। এত শান্তির বাণী শোনার পরও মা আমেনা নিজেকে শান্ত রাখতে পারলেন না। স্বামী আব্দুল্লাহর চিন্তা চেতনায় সবসময় দুশ্চিন্তাগ্রস্ত থাকতেন। বিরহ বেদনার উৎকণ্ঠায় আহারে অনিহায় বিনোদীর রজনী যাপনে মা আমেনার স্বাস্থ্য ভেঙে পড়তে লাগলো। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী দুনিয়ার জমিনে আসবে সেই সময় ঘটে গেল মক্কার জমিনে আর এক দুর্ঘটনা। ইয়ামিনের সম্রাট আব্রাহাল আশরাফ ইয়ামিন দেশ থেকে এক বিশাল হাতির মহড়া নিয়ে মুসলমানদের কাবা ঘর ভাঙার জন্য আসতেছে। কাবা ভাঙার কারণ হলো একটাই, তিনি ওই ইয়ামিন দেশে অনুরূপ মুসলমানদের মতো কাবা তৈরি করেছেন। মুসলমানদের কাবার রং হলো কালো, ইয়ামিনের সম্রাট যে কাবা তৈরি করেছিল তার রং দিয়েছিল সোনালী কালার, আকর্ষিত রং, যাতে করে তীর্থযাত্রীরা তার কাবায় গিয়ে উপচে পড়ে। এত অর্থ করে খরচ করার পরে তার কাবায় কেউ যায় না, সব মানুষ মুসলমানদের কাবায় এসে উপচে পড়ে, হিংসায় গা জ্বলে যায়। মুসলমানদের কাবা ভাঙার জন্য আসতেছেন বিশাল হাতির মহড়া নিয়ে। কুরাইশ সর্দার আব্দুল মুত্তালিবের কানে যখন খবর পৌঁছে গেল ইয়ামিনের সম্রাট কাবা ভাঙার জন্য আসতেছে, কাবার চত্বর গিয়ে ঘোষণা করলেন, সকল মানুষজনকে বলা হলো, তোমরা যার যা কিছু আছে তাহার নিয়ে পাহাড়ের চূড়ায়, পাহাড়ের গুহায়, বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে ফেলো, যতক্ষণ পর্যন্ত ইয়ামিনের সম্রাট কাবার চত্বর ত্যাগ না করেছে কেউ তার সামনে দেখা দিও না। সকল মানুষজন লুকিয়ে পড়লো। আব্দুল মুত্তালিব নবীজির দাদা এক দৌড় দিয়ে আমেনার ঘরের দরজার পাশে গিয়ে বলতেছে, মা আমেনা, ভিতরে আসো মা। ভিতরে থেকে আওয়াজ দেয়, আব্বা আপনি ডাকছেন। আব্দুল মুত্তালিব বলল, মা এক্ষুনি বেরিয়ে পড়ো, আমাদেরকে লুকিয়ে পড়তে হবে। ইয়ামিনের সম্রাট আব্রাহাল আশরাফ আমাদের কাবা ভাঙার জন্য আসতেছে, আমাদেরকে দেখতে পারলে তারা খুন করে ফেলবে। মা আমেনাকে বলা হলো, আমেনা চলো আমরা এক্ষুনি লুকিয়ে পড়ি ওই পাহাড়ের চূড়ায়। ভিতর থেকে আওয়াজ দিল, বাবা আমি অসুস্থ, দাঁড়াইতে পারি না। নবীজির দাদা নিজের পুত্রবধূকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করতেছেন। ডাক দিয়ে বলল, মা যত অসুস্থ হোক না কেন, চলো আমরা লুকিয়ে পড়ি। ভিতর থেকে আওয়াজ দিল, আব্বা আপনি দুনিয়ার সমস্ত গর্ভধারিণী মায়েদেরকে বলুন তো, যে সময় সন্তান প্রসব হবে ওই সময় কোন মা আছে যে পাহাড়ের চূড়ায় সন্তানকে পেটে নিয়ে উঠতে পারবে? বাবা আমার জন্য অনেক কষ্টকর হয়ে যায়, আপনি চিন্তিত হবেন না, কিছুক্ষণের মধ্যেই আমার সন্তান দুনিয়ার জমিনে আসবে। আমার সন্তানের ওসিলায় ইয়ামিনের সম্রাট কাবার কোনোই ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদি। আব্দুল মুত্তালিব মা আমেনার এই কথা শুনে মেহালিপুরা মনে করে তিনি কথাটাকে গুরুত্ব দিলেন না। মা আমেনা ভিতর থেকে আওয়াজ দিল, বাবা আপনি চিন্তিত হবেন না, প্রেশানিত হবেন না, কাবার যিনি মালিক তিনি কাবাকে রক্ষা করবেন, ইয়ামিনের সম্রাট কাবার কোনোই ক্ষতি করতে পারবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ইয়ামিনের সম্রাট বিশাল হাতি বাহিনী নিয়ে কাবা ঘর ভাঙার জন্য চলে এসেছেন মক্কার 2 মাইল দূরে মুজদালিফায়। 2 মাইল দূরের জায়গার নাম হচ্ছে মুজদালিফা। ওই জায়গায় যখন আসে, এখানে হাজী সাহেবরা আছেন বলতে পারবেন, যখন চলে আসে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এক ঝাঁক আবাবিল পাখি পাঠিয়ে দিলেন। ওই পাখিগুলি ঠোঁটে করে কঙ্কর নিয়ে, পাথর নিয়ে যখন তাদের উপরে নিক্ষেপ করতে আরম্ভ করলো, ইয়ামিনের সম্রাট তার সৈন্যদল, তার হাতিগুলিকে তোমার রব আল্লাহ তাআলা চর্বিত ঘাসের ন্যায় পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই ইয়ামিনের কাট্টা সম্রাটকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন
দুশ্মন, ইসলামের দুশ্মন কিনে একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। এই কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে পরে ওহির মাধ্যমে জানিয়ে দিয়ে বললেন, নবীজি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেন নাই আপনার প্রভু ওই হাতিওয়ালাদের সঙ্গে কিরূপ আচরণ করেছিল? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আপনি কি দেখেন নাই আপনার প্রভু তাদের সমস্ত অপচেষ্টাকে নস্যাৎ করে দিয়েছিলেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আপনি কি দেখেন না আপনার প্রভু তাদের উপরে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠিয়েছিলেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, ওই আগুনের পাকানো কঙ্করগুলি ওই পাখিগুলি নিয়ে তাদের উপরে নিক্ষেপ করেছিল। ফলে ফাজআলাহুম কাসফিম মাকুল, তাদের চেহারাগুলি চর্বিত ঘাসের নাই আল্লাহ তাআলা পরিণত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। ইয়ামিনের সম্রাট যখন শেষ হয়ে গেল, নবীজির পিতার যেই বাণিজ্য কাফেলা ব্যবসার জন্য গিয়েছিল, তারা দলে দলে মক্কার জমিনে ভাগ ভাগ হয়ে প্রবেশ করতে আরম্ভ করলো। মুসলমান ভাইরা আমার, যেই সময় আসতেছেন, আব্দুল মুত্তালিব নিজের সন্তান আব্দুল্লাহর জন্য এক দৌড় দিয়ে কাবার প্রবেশ পথে গিয়ে হাজির হয়ে গেলেন। কাফেলার লিডারকে ডাক দিয়ে বলল, আমার সন্তান আব্দুল্লাহর কোনো খবর আছে নাকি? কেউ কোনো নির্ভরযোগ্য খবর দিতে পারে না, কেউ খবর দিতে পারে না। এইদিকে মা আমিনা অস্থির হয়ে পড়েছেন। নিত্যদিনের সঙ্গিনী বারাকাকে ডেকে বললেন, ও বারাকা, কিছুক্ষণের মধ্যে আমার সন্তান দুনিয়ায় আসবে। সকলের স্বামী তাদের স্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ হয়, আমার স্বামী আব্দুল্লাহ এখনো আসে না কেন? বারাকারে যাও রে যাও, আমার স্বামী আব্দুল্লাহর একটু সন্ধান নিয়ে এসো। মুসলমান ভাইয়েরা আমার, কেননা মায়েরা ওই সময়, যেই সময় বাবার বাড়িতে সন্তান হওয়ার জন্য চলে যায়, প্রথম সন্তান হওয়ার জন্য শ্বশুর শাশুড়ির কাছ থেকে বিদায় নেয়, মুরব্বী ইকরামদের কাছ থেকে বিদায় নেয়। সকলে যখন বিদায় করে দিল, প্রাণের স্বামী এক জায়গায় আড়ালে দাঁড়িয়ে আছে। স্বামীর হাতটা ধরে ঘরের মধ্যে বিবি নিয়ে যায়, দরজা লাগিয়ে দিয়ে প্রাণের স্বামীর পাটা জাপটায় ধরে বলে, প্রাণের স্বামী, আবার কয়েক বছর সংসার করলাম আপনার সঙ্গে, আপনার উপযুক্ত স্ত্রী হতে পারি নাই, ভালো মতো খেদমত করতে পারি নাই। স্বামী আমার, কেন জানি আমার ভয় হয়, আমার মনে হয় আমি বুঝি আর বেঁচে ফিরতে পারবো না, কিন্তু আমার গর্ভে যে তোমার সন্তান, ও স্বামী আমার কথা দাও, আমি যদি মৃত্যুবরণ করি আমার সন্তানকে তুমি কখনো কষ্ট দিবা না। স্বামী যখন স্ত্রীর সান্ত্বনা দেয়, বলে বিবির টেনশন করো না, আল্লাহ একটা ফয়সালা করে দিবে। ওই বিবি যখন বাচ্চা হওয়ার জন্য চলে যায়, মা সান্ত্বনা দেয়, বাবা সান্ত্বনা দেয়, পার্শ্ববর্তীর মহিলারা, খালারা, চাচিরা, ফুপুরা সান্ত্বনা দেয়। কারো সান্ত্বনায় সে ভরসা যতটুকু পায়, স্বামীর হাতটা যদি ওই সময় মেয়েটা আমার, বোনটি আমার ধরতে পারে, এর চাইতে বড় শক্তি তার ভিতরে আর কেউ যোগাইতে পারে না। কথা বলেন ঠিক না ব্যাটি? মা আমিনা স্বামীর অপেক্ষায় অপেক্ষিত ডাক দিয়ে বলল, যাও আমার শ্বশুরের কাছে, আমার স্বামী আব্দুল্লাহর কোনো সন্তান আছে নাকি? একটি কাফেলা বাকি ছিল প্রবেশ করার জন্য। ওই একটি কাফেলা যখন আসলো, আব্দুল মুত্তালিব দৌড় দিয়ে কাফেলার লিডারের কাছে গিয়ে বলল, আমার সন্তান আব্দুল্লাহর কোনো সন্তান আছে নাকি? কোনো খবর দিতে পারে না কেউ। ওই কাফেলার লিডার ডাক দিয়ে বলল, তোমার সন্তান আব্দুল্লাহ পথে ইন্তেকাল করেছেন, আমরা সেখানেই তাকে দাফন করে দিয়ে এসেছি। নবীজির দাদা আব্দুল মুত্তালিব নিজের সন্তানের কথা যখন মৃত্যুর খবর শুনল, দুটি হাঁটু যেন মাটিতে গেড়ে দিয়ে চোখ বেয়ে পানি পড়তে আরম্ভ করলো। বালুচরের উপরে পানি পড়ে। এই সময় নবীজির মায়ের পরের মা আমিনার বান্ধবী যখন শুনলেন আব্দুল্লাহ আর দুনিয়ায় জীবিত নাই, তিনি বিলাপ করতে করতে, কান্না করতে করতে আমিনার কাছে দৌড় দিয়ে বললেন, আমিনা, তোমার স্বামী আব্দুল্লাহ আর দুনিয়ায় নাই, পথে ইন্তেকাল করেছে। মা আমিনা বেহুশ হয়ে পড়ে গেলেন, মাথায় পানি ডালে জ্ঞান ফিরে আসে, আবার জ্ঞান হারিয়ে ফেলে। এমনিতেই তো স্বামীর ভালোবাসা ভালো মতো কিসমতে জুটে নাই, আর স্বামীর সাক্ষাৎও হইল না। সন্তান দুনিয়ার জমিনে আসবে, এই খুশির সংবাদটুকু স্বামীকে জানাবে, স্বামীর মুখটা হাস্যজল হয়ে যাবে, আনন্দে বুকটা ভরে যাবে। কিন্তু মা আমিনা জানাইতে পারলেন না, বেহুশ হয়ে পড়ে গেলেন। জ্ঞান ফিরে আসে, আবার জ্ঞান হারিয়ে ফেলে। আব্দুল মুত্তালিব ভাঙ্গা হৃদয়, সন্তান হারানোর বেদনা যার হারায় সে বোঝে সন্তান হারানো যে কি বেদনা। ঠিক না ঠিক বলেন? পৃথিবীর মধ্যে বাবার চাইতে, বাবার জন্য এর চাইতে কষ্টকরের মুহূর্ত আর কোনো মুহূর্ত হতে পারে না। যেই সময় বাবা জীবিত থাকা অবস্থায় সন্তানের লাশ কাঁধে বহন করতে হয়, এর চাইতে কষ্টকরের সময় আর বাবা মায়ের জন্য কিছু হতে পারে? আমি তো এমনও দেখেছি,
আমার পার্শ্ববর্তী গ্রাম, হঠাৎ করে এক যুবক ভাই ইন্তেকাল করলো। মা যখন সন্তানের ওই মরা লাশটা দেখলো, মুরগি জবে করে যেমন ছেড়ে দিলে লাফালাফি করে, গলা কাটা মুরগি যেমন লাফায়, হুশ জ্ঞান কিছুই ঠিক থাকে না, মায়ের জ্ঞান যেন ওই রকম হয়ে যায় সন্তানের লাশ দেখার পর। মানুষের আত্মীয় স্বজনেরা লাশের চতুর্পাশে কান্নায় ভেঙে পড়ে, মায়ের জ্ঞান ঠিক নাই, আর বাবা ভাঙ্গা হৃদয় নিয়ে দৌড় দেয় নির্জন এলাকায়, আকাশের দিকে তাকিয়ে যেন বারবার বারবার আল্লাহকে বলতেছো, আমার আল্লাহ, আমার মানিকের জীবনটা ভিক্ষা দাও, তুমি আমার জীবনটা কেড়ে নাও আল্লাহ, আমার মানিকের জীবনটা ভিক্ষা দাও। আল্লাহকে যেন বারবার ডেকে ডেকে বলে। বাবা কান্নায় ভেঙে পড়ে। আত্মীয় স্বজনেরা, বন্ধু বান্ধবরা যারা ছিল সবাই গিয়ে বাবাকে সান্ত্বনা দেয়, ভাই যান, ধৈর্য ধরো, মানুষরে তো মরতেই হয়, মরার কোনো সিরিয়াল লাগে না, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল লাগে না, কে কোন সময় মারা যাবে কেউ বলতে পারবে না। সকল বন্ধুরা ধৈর্য ধারণ করার জন্য বলে, কিন্তু কোনো ধৈর্যই বাবার অন্তর মারে না, কেননা বাবা তো বাবাই হয়, মা তো মাই হয়, ঠিক না ঠিক বলে? বাবা মাঝে কত আপন। যখন মানুষেরা সকলে বাবাকে ধরে ওই খাটলিয়া নিয়ে গোরস্থানের দিকে রওনা হয়ে যায়, মায়ের মাথায় মানুষ পানি ঢালে, জ্ঞান ফিরে আসলে আবার মা যেন জ্ঞান হারিয়ে ফেলে। আমি নিজ চোখে দেখেছি, ওই জানাজায় আমি অংশগ্রহণ করেছিলাম, দেখলাম বাবার কি করুণ ইতিহাস। সকল মানুষজন গোরস্থানের দিকে হেঁটে যায়, সন্তানের লাশটি খাটলিয়াতে করে নিয়ে যাওয়া হয়, সকল মানুষজন রাস্তার দিকে তাকায় আর হাঁটে, কিন্তু এই বাবার দৃষ্টি রাস্তার দিকে নাই, মরা সন্তানের খাটলিয়ার দিকে বারবার তাকায়, আর বাবা রাস্তার দিকে তাকায় না, ওজোট খেয়ে পড়ে যায়। ওই বাবাকে আবার মানুষরা ধরে আবার দাঁড়ে করে দেয়, আবার হেঁটে যায়, আবার ওজোট খেয়ে পড়ে যায়। সন্তানেরা সন্তানের লাশটা নিয়ে কবরের পাড়ে যাওয়া হয়, বাবাকে গোরস্থানের পাশে কেউ রাখে নাই, দূর দূরান্তে দাঁড় করায় রেখেছে। বাবার হৃদয় যেন ভেঙ্গে খানকার হয়ে যায়। বাবা বারবার যেন কেঁদে কেঁদে কি যেন বলে আকাশের দিকে তাকিয়ে। যখন সন্তানের লাশটি কবরের ভিতরে নামানো হয়, ওই সময় বাবা আবদার করে বসলো, আমার পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, আমার বন্ধু বর্গরা, আমার মালিকের চেহারাটা একটিবার আমার দেখতে দাও, একটিবার দেখার সুযোগ করে দাও। আমি বাবা, আমার বুকটা যে ফেটে যাচ্ছে। এই বলে কেউ বলে দেখতে দাও, কেউ বলে দেখতে দিও না। বাবা তো সহ্য করতে পারবে না সন্তানের চেহারা দেখলে। বাবার কান্না দেখে এমন মানুষ নাই যে কেঁদে যার হয় নাই। সকল মানুষ কান্নায় ভেঙে পড়ল। মুসলমান ভাইয়ের আমার এক পর্যায়ে মোড়লগুলি সম্মতি দিলেন, দেখার জন্য একটিবার সুযোগ করে দেওয়া হোক। সন্তানের লাশ নামানো হয়েছে, বাবাকে দু একজন ধরে ওই গোরস্থানের পাড়ের উপর থেকে সন্তানের ওই কাপড়টি যখন মুখ থেকে খুলে সরে দেওয়া হয়, সন্তানের চেহারাটা যখন ভেসে আসে, ওই বাবা ওই ধরা মানুষগুলিকে ঝাটকায় ফেলে গোরস্থানের মধ্যে লাফ দিয়া মরা সন্তানকে বুকের মধ্যে জাপটায় নিয়ে গালে মুখে চুমু খায়, আর বলে, ও পাড়া প্রতিবেশী, আমার মানিকরে তোমরা একাকিত্ব দাপন করে দিও না, আমি বাবা শুদ্ধ দাপন করে দাও, আমি বাবা শুদ্ধ তোমরা দাপন করে দাও। এমন কোনো মানুষ নাই ওই বাবার কান্না দেখে নিজের কান্না ধরে রাখতে পেরেছে। যার বাবা জীবিত ছিল, গোরস্থানের পাড়ে উপস্থিত ছিল, এক দৌড় দিয়ে বাবার কাছে চলে যায়, বাবাকে জাপটায় ধরে আদর করে আর বলে, বাবা, গালে মুখে চুমু খেয়ে সন্তানেরা ডাক দিয়ে বলে, আব্বা, জানি না, বুঝি নাই আব্বা, তুমি যে আমার এত ভালোবাসো, আমি তো এতদিন বুঝি নাই আব্বা, আজকে বুঝতে পারলাম। ওই বাবা তার সন্তানকে হারিয়েছে, ওই বাবা যে কান্নায় ভেঙে পড়তেছে, সন্তানের জন্য নিজে জীবিত অবস্থায় দাফন হতে চায়। ও আব্বা, তুমিও তো আমার এমনই ভালোবাসো, আব্বা, তোমার ভালোবাসার মর্ম দিতে পারি নাই, আব্বা তুমি আমারে মাফ করে দাও। মুসলমান ভাইরা আমার, এমন কোনো মানুষ নাই বাবার কান্না দেখে কাঁদে নাই। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ওয়াকফিদ লাহুমা যানাহাদ্দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। অনুকম্পায় ওদের প্রতি বিনয়বত থেকো, আর তোমার রবের কাছে সাহায্য চাও। আয় আমার রব,
ছোটবেলা যেমন করে আমাকে লালন পালন করেছে, শৈশবে যেমন লালন পালন করেছে, তুমিও তাদের প্রতি সদয় হয়ে যাও, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ শিখিয়ে দিলেন দোয়া। আজকে দেখা যায় যে বাবা যার আছে সে বাবার মর্ম দেয় না, যার বাবা ইন্তেকাল করেছেন সেই ভাই বুঝতে পারে বাবা না থাকা কি কষ্টকর। যেই বাবা তার সন্তানকে হারিয়েছে সে বুঝতে পারতেছে সন্তান হারার যে কি বেদনা। বাবা মৌত পর্যন্ত এটি ভুলতে পারে না। খাইতে উঠতে বসতে ঘুমাইতে সদা সর্বদা যেন তার মানিকের চোখটাই তার কাছে ভেসে আসে। মা যে কি আপদ, যার মা নাই সে বুঝতে পারে। গভীর রজনীতে কেউ জেগে থাকে না আপনার জন্য, কিন্তু ওই বুড়ি মা হাঁটতে পারে না, হ্যারকিনটা জ্বালাইয়া টিম টিম করে দরজার পাশে তোমাকে রিসিভ করার জন্য দাঁড়ায় থাকে। আজকে এখানে অনেক ভাই আছে, ভাতকুণ্ডুর অনেক ভাই আছে, এখানে উপস্থিত আছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের সন্তান নাই, অনেকের স্ত্রী নাই, অনেকের মেয়ে নাই। কেউ না কেউ কাকে হারিয়ে ফেলেছে, দাদাও নাই, দাদিও নাই। দাদার ভালোবাসা ভালোবাসা কিসমতে জোটে নাই, দাদির ভালোবাসা ভালো মতো পায় নাই। এখানে কে কে এতিম, দাদাকে হারিয়েছেন, বাবাকে কিংবা মাকে কিংবা ছেলেকে হারিয়েছেন, আমার সঙ্গে হাত উঠে আল্লাহকে দেখায় দেন। যারা যারা হারিয়েছেন ও আল্লাহ তাকিয়ে দেখো এতিমগুলি, তোমার গোলামেরা এতিম হয়েছে। কেউ বাবা, কেউ দাদা, কেউ দাদি, কেউ নানা নানি, কেউ সন্তান, কেউ স্ত্রী, কেউ মাকে হারিয়েছেন। আল্লাহ যেই যাকে হারিয়েছেন প্রত্যেকের কবরে আযাব তুমি মাফ করে দাও। পড়েন না, প্রত্যেকের কবরটা তুমি জান্নাতের ফুল বাগিচা বানায় দাও। আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। পড়েন না আমিন। হাত আমার মুসলমান ভাইরা আমার, আজকে কি আপনাদের মনে দুঃখ হয় না? যদি বাবা জীবিত থাকে রাত্রিবেলায় গিয়ে ওই বাবার পাটা টিপিয়ে দেন। তুমি সন্তান বুড়ো হয়েছ, বাবার কাছে তো বুড়ো হও নাই, হাফ প্যান্ট পিন্দা অবস্থায় যেমনে ছিলে খোকা বলে ডাকতো, আজও তোমার আব্বা তোমারে খোকা বলে ডাকে, বলে না এ বুড়ো দাড়ি পেকে গিয়েছে এদিকে আয়। এইটা কখনো বলেছে নাকি? তুমি বাবা মার কাছে ছোট্ট মানিক সন্তান কলিজার টুকরায় আছো। আজকে যাদের বাবা জীবিত আছে খেদমত করো, বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করো, মায়ের জন্য দোয়া করো। যাদের মৃত্যুবরণ করেছে তারা নিজেকে ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে সাহায্য চাও। ওই পিতামাতা, ওই আত্মীয় স্বজন, ওই স্ত্রী, ওই সন্তানের কবরটা প্রসারিত হোক, ফুলবাগান হোক, এটা আমরা চাই কি চাই না?